হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 8 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? বলো বলো বলো। আমি ভালো আছি। ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 8 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। যারা আজকের ক্লাসটা লাইভে করতে আসছো সবার প্রথম 7টা ক্লাস করা আছে, একটু বলো তো। প্রথম 7টা ক্লাস করা না থাকলে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা। যারা যারা নতুন যুক্ত হইছো সাইকেলেকে, আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের 8 নম্বর ক্লাস। তো তুমি ডিরেক্ট যদি 8 নম্বর ক্লাস করতে চলে আসো তুমি কিন্তু কিছুই বুঝবা না। তো অবশ্যই সিরিয়াল ওয়াইজ প্রথম 7টা ক্লাস কমপ্লিট করে তারপরে আজকে ক্লাসটা লাইভে করবা। আজকে রাতে কিন্তু লেকচার 7 পর্যন্ত উইকলি এক্সাম। কেমন প্রিপারেশন নিচ্ছ বলো? আজকে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের লেকচার 5 থেকে 7, মানে লেকচার 5, 6, 7 এই 3টা ক্লাসের উপর উইকলি এক্সাম। তো এই উইকলি এক্সামে কার কত এক্সপেকটেশন বলো, কে কত পাবা? আরেকটা কথা বলে নেই, যদিও এক্সামের সিলেবাস লেকচার 5 থেকে 7, তবে অবশ্যই লেকচার 1 থেকে 4 ওই 4টা ক্লাস রিভিশন দিয়ে আসবা, কারণ আগের ক্লাসের বেসিক কনসেপ্ট তো লাগবে, বুঝছো? নাইলে কিন্তু 150-এ 150 পাবা না। যদিও উইকলি এক্সামের সিলেবাস লেকচার 5 থেকে 7, তবে আগের ক্লাসগুলা প্রথম 4টা ক্লাসের যা পড়াইছি ওগুলা তো কাজে লাগবেই বেসিক হিসেবে। তো অবশ্যই তোমরা লেকচার 1 থেকে 7টা ক্লাসের লেকচার নোটই ভালো মতো রিভিশন দিয়ে আসবা। আজকে ঠিক রাত 9টায় পরীক্ষা, তো একদম 8টা 50-এ অ্যালার্ম দিয়ে রাখো। ঠিক রাত 9টায় গ্রুপে লিঙ্ক পোস্ট করে দেওয়া হবে, মানে গ্রুপে লিঙ্ক সন্ধ্যার মধ্যে পোস্ট করে দেওয়া হবে। তবে পরীক্ষা শুরু হবে ঠিক রাত 9টায়। 15টা এমসিকিউ থাকবে, 15 মিনিট সময়। ওকে, তো রেডি সবাই? রেডি, চলো শুরু করি। শুরু করি। প্রশ্নটা তোলো। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আচ্ছা, বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো বলো তো? তোমাদেরকে যে বলছিলাম যে আজকের মধ্যে লেকচার 7 পর্যন্ত বাড়ির কাজগুলো কমপ্লিট করতে, কারণ রাত 9টায় তো উইকলি এক্সাম। তো উইকলি এক্সামে আজকে যদি 150-এ 150 পাইতে চাও, অবশ্যই প্রথম 7 ক্লাস পর্যন্ত বাড়ির কাজগুলো কমপ্লিট থাকা লাগবে, নাহলে তুমি 150-150 পাবা না। তো যারা বাড়ির কাজগুলো কমপ্লিট করছো ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। আর যারা বাড়ির কাজগুলো কমপ্লিট করোনি, নিজের গালে নিজে 2টা থাপ্পড় দেও দ্রুত। 2টা থাপ্পড় দিয়ে তোমরা ডান কমেন্ট করো। আর এই প্রশ্নটা তোলো। SW কোথায় জমা দিব? ডিসকাশন গ্রুপে। ডিসকাশন গ্রুপে যুক্ত হওনি? ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। মাঝে মধ্যে কিন্তু ডিসকাশন গ্রুপে পোস্ট দেখে যারা বাড়ির কাজ জমা দিচ্ছে ওদেরকে কিন্তু আমি টি শার্ট গিফট দেই, এটা জানো তো? আচ্ছা, এটা শুরু করতে হবে। 27-এ এখনো বাড়ির কাজের জন্য টি শার্ট বানানো হয়নি, দ্রুত শুরু করে দিব। তো সবাই বাড়ির কাজগুলো কিন্তু করে আপলোড দিবা। ওকে ফাইন। হ্যাঁ, প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে 4 দরকার, a স্কয়ার দরকার, b স্কয়ার দরকার, c স্কয়ার দরকার। তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখো। লিখার পরে বলো তো শুরুতেই কি করা উচিত? আমার টার্গেট তো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। 4 আনতে হবে, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার আনতে হবে। আচ্ছা, শুরুতেই a b c নিয়ে নেওয়া যায় না? একটু দেখো, শুরুতেই a b c কোথায় পাওয়া যায় বলো? এই প্রথম কলাম থেকে a কমন নেওয়া যায়। দেখো, প্রথম কলামের সবগুলো ভুক্তিতে a আছে, দ্বিতীয় কলামের সবগুলা ভুক্তিতে বি আছে, তৃতীয় কলামের সবগুলা ভুক্তিতে সি আছে। খালি চোখ খুলে দেখো, জাস্ট তাকাই থাকো, দুই সেকেন্ড তাকাই থাকো, তাহলেই বুঝে যাবা। দেখো, প্রথম কলাম থেকে এ কমন, দ্বিতীয় কলাম থেকে বি কমন, তৃতীয় কলাম থেকে সি কমন। তোমরা কিন্তু আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিবা, আমি লিখি নাই। তো প্রথম কলাম থেকে এ কমন গেলে এখানে এ, এখানে এ প্লাস বি, এখানে থাকবে শুধু বি। দ্বিতীয় কলাম থেকে বি কমন গেলে এখানে সি, এখানে শুধু বি, আর এখানে থাকবে বি প্লাস সি। তৃতীয় কলাম থেকে সি কমন যাবে, তো সি কলাম কমন গেলে এখানে থাকবে, এটা তো একটু নিচে লিখি, দাঁড়াও, বোর্ড রেফারেন্সের কারণে এটা তো লেখার জায়গা না, একটু নিচে লিখি। হ্যাঁ, দেখো, তা তৃতীয় কলাম থেকে সি কমন গেলে এখানে থাকবে এ প্লাস সি, এখানে থাকবে এ, এখানে থাকবে সি। বলো, এই কাজটা দেখেই কে কে বুঝতে পারবা? এই কাজটা কিন্তু দেখা মাত্রই বুঝে ফেলা উচিত। ওকে ফাইন। আচ্ছা, এখন কি আর কিছু কমন যায় বলো তো? এখন কি আর কিছু কমন যায়? এখন আর কিছু কমন যায় না। তো এখন আমার টার্গেট কি বলো? এখন আমার টার্গেট কি?
যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে দুইটা ভুক্তিকে জিরো বানানো। এই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো না, যারা আগের ক্লাসগুলা করছো, এখন টার্গেট কি? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে দুইটা ভুক্তিকে জিরো বানানো। তাইলে বাকি যে ভুক্তিটা থাকবে সেটা নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো তো, এখানে আছে এ, এখানে আছে সি, এখানে আছে এ প্লাস সি। আমি যদি 3 নাম্বার কলাম থেকে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম বিয়োগ করে দিই, তাহলে এটা কত হবে দেখো, একটু দেখো। আমি আগে সাইড নোটটা লিখি, দাঁড়াও সাইড নোটটা লিখতেছি। দেখো, ধরো 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামও বিয়োগ করলাম, 1 নাম্বার কলামও বিয়োগ করলাম, তাহলে এই ভুক্তিটা কত হবে বলো? কথা বলো, কথা বলো। তুমি 3 থেকে, শোনো, বড় থেকে ছোট বিয়োগ করতে পারো, আবার বাম থেকে ডানেও বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি বাম থেকে ডানে বিয়োগ করো, তাইলে ধরো এই যে এ কাটা বি বি কাটা, তখন এটা জিরো হবে, অসুবিধা নেই। আমি ডান থেকে বামে আসি, একটা করলেই হলো। যদি তুমি 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম এবং 1 নাম্বার কলাম দুইটাই বিয়োগ করো, তাহলে এটা হইবে জিরো। কেন? এ থেকে এ বিয়োগ, সি থেকে সি বিয়োগ। এটা করো, একটু দেখো, আগে দেখো, করতে থাকি, বুঝতে যাবা, করতে করতেই বুঝে যাবা। এ দেখো, প্রথম কলামে কোনো চেঞ্জ নেই, প্রথম কলামে আমরা কোনো কাজ করতেছি না, দ্বিতীয় কলামেও আমরা কোনো কাজ করতেছি না, আমরা কাজ করতেছি শুধু 3 নাম্বার কলামে। কি করতেছি? 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম এবং 1 নাম্বার কলাম বিয়োগ করব। তো এ প্লাস সি থেকে এ বিয়োগ সি বিয়োগ, তাহলে এটা জিরো। এই মনোযোগ দিয়ে দেখো, এটা জিরো। তারপর দেখো, এই যে এ থেকে এইটা বিয়োগ, এইটা বিয়োগ, তাহলে এ থেকে এ কাটা, বি বিয়োগ মাইনাস বি মাইনাস বি, এটা হবে মাইনাস টু বি। এটা কয়জন বুঝছো কমেন্ট করো। এটা যে মাইনাস টু বি, এটা কয়জন বুঝছো? দেখো, এই যে এ থেকে তুমি এ প্লাস বিও বিয়োগ করো, এও বিয়োগ, এটা মনে মনে দেখো, এই যে মনে মনে এটা, এই দেখো এ থেকে ধরো এটা বিয়োগ, এটাও বিয়োগ, তাহলে দেখো এ কাটা মাইনাস টু বি, এটা মনে মনে পারবা না? এই বিয়োগটা এই বয়সে মনে মনে পারা উচিত, যে 3 নাম্বার কলাম থেকে আমি এই দুইটা কলামই বিয়োগ করতেছি, তাহলে এ থেকে এই দুইটা বিয়োগ করলে মাইনাস টু বি, এটা মনে মনে পারা উচিত, মনে মনে পারা উচিত। এবার এটা বলো কত হবে? এটা সি থেকে এই দুইটা ভুক্তি বিয়োগ, দেখো মনে মনে পারা উচিত, সি মাইনাস বি মাইনাস বি মাইনাস সি, তাহলে সি সি কাটা মাইনাস টু বি, এখানেও মাইনাস টু বি। এটা কয়জন বুঝছো? দেখো, এই কাজটা বুঝতে পারলেই কাজ শেষ। আমি কি করছি দেখো, 3 নম্বর কলাম থেকে 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম দুইটাই বিয়োগ করে দিছি। এতে কি হয়েছে? কি লাভ হয়েছে? এটা হয়ে গেছে জিরো, এটা হয়ে গেছে মাইনাস টু বি, এটা হয়ে গেছে মাইনাস টু বি। এখন আমাকে বলো, এই 3 নাম্বার কলাম থেকে কত কমন যায়? এখানেও মাইনাস টু বি আছে, এখানেও মাইনাস টু বি আছে, আর জিরোর মধ্যে তো দুনিয়ার সবকিছুই আছে। জিরো থেকে তো যে কোনো কিছুই কমন নেওয়া চাই ভাই, জিরো থেকে তুমি দুনিয়ার সবকিছুই কমন নিতে পারবা, তাই না? তাহলে 3 নাম্বার কলাম থেকে কত কমন যায় বলো? আমি এই লাইনে লিখতেছি, একটু দেখো, একটু দেখো ছোট্ট বন্ধুরা, একটু দেখো। 3 নাম্বার কলাম থেকে যদি আমি মাইনাস টু বি কমন নেই, মাইনাস টু বি যদি কমন নেই, তাহলে এটা 1, এটা 1। ম্যাথ শেষ না? ম্যাথ শেষ না? এখন 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করলে এটা জিরো, এই বোঝো, শেষ। এইবার তো এই 1 থেকে 1 বিয়োগ করলে এটা জিরো, তাহলে দুইটা জিরো হয়ে গেছে, আমার কাজ শেষ। এটাই আমার টার্গেট ছিল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার টার্গেট ছিল কি? দুইটা ভুক্তিকে জিরো বানানো। তো প্রথমে 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম দুইটা বিয়োগ করছি, এটা জিরো হয়ে গেছে। আর এই দুইটা হয়ে গেছে সেম সেম, এটাও আসছিল মাইনাস টু বি, এটাও মাইনাস টু বি, তো মাইনাস টু বি কমন। এইবার এই 1 থেকে 1 বিয়োগ করলে তো এটা জিরো। এটা কয়জন বুঝছো? একটু হাত তোলো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, দেখতে পাচ্ছ বোর্ডে কয়বার আসছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো এই কাজটা তুমি খেয়াল করে দেখো, 3 নাম্বার কলাম থেকে প্রথম দুইটা কলাম বিয়োগ করলেও হবে, আবার কেউ যদি চায় যে না ভাই আমি 1 নাম্বার কলাম থেকে বাকি দুইটা কলাম বিয়োগ করব, সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে এইটা শূন্য হবে, এইটা হবে শূন্য। এই এ প্লাস বি থেকে বি কাটা এ কাটা, এটা হবে শূন্য। এখানে হবে দেখো এ কাটা মাইনাস টু সি, এখানে হবে মাইনাস টু সি, এখানে বি বি কাটা এখানেও হবে মাইনাস টু সি। তো তুমি 1 নাম্বার কলাম থেকেও বাকি দুইটা কলাম বিয়োগ করতে পারো, অথবা 3 নাম্বার কলাম থেকেও প্রথম দুইটা কলাম বিয়োগ করতে পারো। মাথার মধ্যে ঢুকছে? আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে, নট নেসেসারি। তুমি আগে আইডিয়াটা ক্লিয়ার করো, একটু বলো। মানে আমি খালি 3 থেকে 2 আর 1 বিয়োগ করতেছি, তোমারও এইটাই করতে হবে না? তুমি আগে বোঝো যে আসলে ঘটনাটা কি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা দেখো, সাইড নোটে দেখবা কখনো এই জিনিসটা এইভাবে লিখে না। তোমাদের বইয়ে যখন সাইড নোট দেখবা, দেখবা যে এই জিনিসটা এইভাবে লিখে না, এটা মাইনাস কমন নিয়ে দেখো, মাইনাস সি টু মাইনাস সি ওয়ান। তো এখান থেকে মাইনাস কমন নিলে কেমন হবে?
সুন্দর করে লিখে অলওয়েজ, এই যে এইভাবে লিখে দেখবে, এইভাবে লিখছে C1 প্লাস C2, বুঝছো? আমি যেভাবে লিখছিলাম ওইভাবে লিখলেও সমস্যা নাই, সমস্যা নাই, ওইভাবে লিখলেও হবে, কিন্তু বইয়ের মধ্যে অলওয়েজ এইভাবে কমন নিয়ে লেখা হয় যে মাইনাসটা কমন। ওকে, এইবার কি করবো দেখো, এবার এটা এখানে থাকুক, এটা এখানে থাকুক, পরে দেখো এখানে লিখি, এই যে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ, সামনে কি আছে দেখো, সামনে হয়ে যাবে মাইনাস এ প্লাস মাইনাস 2ab স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি। দেখো প্রথম সারিতে যা আছে তাই থাকবে, প্রথম সারি যেমনে সেমনে থাকবে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব, তাহলে a প্লাস বি থেকে বি কাটাকাটি গেলে শুধু a, বি থেকে বি প্লাস সি বিয়োগ করলে বি বি কাটা, এটা মাইনাস সি, আর 1 থেকে 1 গেলে 0, আর 3 নাম্বার সারিতে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ করছি শুধু 2 নাম্বার সারিতে। বলো কি চেঞ্জ করছি, সাইড নোটটা কি বলো, দেখো এখানে সাইড নোটটা কি লিখবো বলো, এই যে এটা সাইড নোট হচ্ছে, এইটা এই লাইনের সাইড নোটটা এখানে লিখলাম, তাহলে এটা একটু এখানে বাম পাশে নিয়ে এসে পড়ি, বলো সাইড নোটটা কি হবে, দেখো 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করছি, কে কে বুঝছো, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করছি, তাহলে সাইড নোটটা হবে 2 নাম্বার সারিতে কাজ করছি, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করেছি, শেষ। এইবার এই 1 নিয়ে বিস্তার করব, বাকি দুটো 0। বলো এই 1 এর চিহ্ন কি, আমাকে একটু বলো এই 1 এর চিহ্ন কি, প্লাস নাকি মাইনাস? এইটা 0, এইটা 0, 1 অবশ্যই প্লাস, মুখ্যকর্ণে আছে প্লাস, তাহলে 1 নিয়ে বিস্তার শেষ। তাহলে 1 নিয়ে বিস্তার মনে মনে করে ফেলো একবারে, -2ab স্কয়ার সি, তাহলে 1 নিয়ে বিস্তার করলে এই কলাম বাদ এই সারি বাদ থাকবে, এইটা বিয়োগ এইটা, তাহলে কি হচ্ছে -ac, দেখো এই যে এইটা বিয়োগ এইটা, এটা গুণ করলে -ac, বিয়োগ -ac, তাহলে -2ac, তাহলে কত হয় -2ab স্কয়ার সি ইন্টু -2ac, গুণ করে দাও, গুণ করো, -1 + 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। বলো এই ম্যাথটা এখন পরীক্ষা আসলে পারবা কে কে, হাত তোলো দ্রুত, এগুলা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলা আজকে ক্লাসে যতগুলা ম্যাথ করাবো সবগুলা 5 স্টার ম্যাথ, সবগুলা 5 স্টার। ভাই এই ম্যাথটা তুমি চাইলে প্রথম কলাম থেকে বাকি 2টা কলাম বিয়োগ করলেও হবে, অথবা শেষ কলাম মানে 3 নাম্বার কলাম থেকে আগের 2টা কলাম বিয়োগ করলেও হবে, যার যেমনে খুশি, যার যেমনে খুশি করো, কোনো সমস্যা নাই। বুঝছো কে কে, ইয়েস অর নো, দ্রুত। ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এইবার এই প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড তোলো, লেফট হ্যান্ড সাইড তুলে ডান কমেন্ট করো। ভেরি গুড কামাল আরাফাত, ভেরি গুড নিশাত, ওকে ধ্রুবনীল, গুড ভাইয়া। আমাদের শর্টকাট টিপস দেন, হ্যাঁ দিব, কোনো সমস্যা নাই, আগে রিটেন ক্লিয়ার করো, এমসিকিউ শর্টকাট, এমসিকিউ ক্লাস এগুলো তো ইউটিউবে ফ্রিতেই আছে। ওকে ওকে হ্যাঁ ঠিক আছে, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে বলো এখানে কোন সূত্রটার কথা মনে পড়ে, বলো 2টা সারি সিঙ্গেল, একটা সারি কাপল, কি করব বলো? আগে লিখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে লিখো, এবং কোন সূত্রটার কথা মনে পড়ে বলো। 2টা সারি সিঙ্গেল, 3 নাম্বার সারিটা কাপল, কি করব বলো? দেখো যেটা প্রমাণ করতে বলছে এটাতে পরে আসতেছি, যেটা প্রমাণ করতে বলছে এটাতে পরে আসতেছি। আগে তুমি যখন এরকম কিছু দেখবা যে কোনো একটা নির্ণায়কে 2টা সারি সিঙ্গেল, একটা সারিতে দেখো 2টা করে জিনিস জোড়ায় জোড়ায় আছে, মানে কাপল আছে, সেম জিনিস কলামেও হইতে পারে, সারিতেও হইতে পারে, কলামে হইতে পারে। ভেরি গুড, ব্রেকআপ ফর্মুলা। কি করবো এদের মধ্যে, ব্রেকআপ করবো, দুইটা নির্ণায়ক লিখবো আগে, ওয়েট দেখো, এবং সবগুলোর মধ্যে চিহ্ন কি মাইনাস না, তাহলে একবারে মাইনাস নিয়ে নেই, ওয়েট ধরো এই যে 2টা নির্ণায়ক, একবারে মাঝখানে কি দিয়ে দেই, মাইনাস, সবগুলোর সামনে যেহেতু মাইনাস আছে। প্রথম 2টা সারিতে কোনো চেঞ্জ নাই, দেখো প্রথম 2টা সারি তো এরা কি, এরা আজন্ম সিঙ্গেল, তো এরা সিঙ্গেলই থাকবে, এরা কোনো চেঞ্জ নাই। দেখো প্রথম 2টা সারিতে কোনো চেঞ্জ নাই, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এইবার এই নির্ণয়কে প্রথমে লিখবো, প্রথম যে ভুক্তিগুলো দেখো, এই যে এই ভুক্তিগুলোর যে প্রথম রাশিগুলো, x কিউব y কিউব z কিউব, x কিউব y কিউব z কিউব। আর পরেরটাতে লিখবো, দেখো মাইনাস কিন্তু আর লিখবো না, মাইনাস কিন্তু সামনে লিখে ফেলছি, 1 1 1। আগে বলো এই কাজটা কে কে বুঝছো, যারা আগের ক্লাসগুলো করছো, বিশেষ করে নির্ণায়কের ধর্মের ক্লাসটা করছো। আগের ক্লাসগুলো না থাকলে তো, আগের ক্লাসগুলো করে না থাকলে তো আজকের ক্লাসটা এমনিও করবে না।
আগে বলে একটু বুঝছো, হ্যাঁ শেষ। এইবার দেখো যেটা প্রমাণ করতে বলছে যেখানে আছে xyz মাইনাস ওয়ান, আগে তুমি xyz কে টার্গেট করো, বলো তো এখান থেকে কি কিছু কমন নেওয়া যায় বলো? রাইট হ্যান্ড সাইডে কি দরকার সেটার সাথে তোমার কাছে কি আছে সেটার সমন্বয় করো। দরকার হচ্ছে xyz মাইনাস ওয়ান, এই যে xyz দেখো, এই যে প্রথম কলাম থেকে x কমন যায়, দ্বিতীয় কলাম থেকে y কমন যায়, তৃতীয় কলাম থেকে z কমন যায়, কমন নাও, দেখো xyz চলে আসবে। এই দেখো প্রথম কলাম থেকে x কমন, দ্বিতীয় কলাম থেকে y কমন, তৃতীয় কলাম থেকে z কমন, কমন নিলে কি হবে? এটা হবে 1, এইখান থেকে x কমন গেলে x কিউব থেকে x কমন গেলে x স্কয়ার, দ্বিতীয় কলামে এটা হবে 1, এটা হবে y, এটা হবে y স্কয়ার, এটা হবে 1, এটা হবে z, এটা হবে z স্কয়ার, মাইনাস এখানে এটা যেমনি আছে এমনি থাকুক, যেমনি আছে এমনি থাকুক। ওয়েট, আপাতত এটাকে আমরা কোনো চেঞ্জ না করি, যেমনি আছে এমনি থাকুক। ওকে ফাইন। এখন একটা জিনিস দেখো, এখানে আসছে xyz, দরকার কত? xyz মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা কোত্থেকে আনা যায় চিন্তা করো তো, এই xyz তো আসছে। আচ্ছা এই যে একটা মাইনাস আছে, তোমরা লেখো না, তোমরা চিন্তা করো, এখানে যদি আমি মাইনাসটাকে মনে মনে মাইনাস ওয়ান চিন্তা করি, কোনো অসুবিধা আছে? লেখো না, তোমরা লেখো না, এটা লেখা লাগে না। দেখো এই যে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস মানেই তো মাইনাস ওয়ান, বুঝতেছো? এখন তুমি এটা যদি চিন্তা করো তো, আমার দরকার হচ্ছে আগে এতটুকু চিন্তা করো, এতটুকু, এই কাজটা করলে বাকিটা এমনি বলে যাবে। আমার দরকার হচ্ছে xyz মাইনাস ওয়ান। আচ্ছা এইবার তোমরা আমাকে বলো, এই দুইটা নির্ণায়ক যদি সেম হইতো তাহলে কমন নেওয়া যাইতো, কমন নিলে এখানে আসতো xyz, এখানে মাইনাস ওয়ান আসতো না? বলো, একটু চিন্তা করো তো, ঠান্ডা মাথায়, কিছু লেখা লাগবে না। দেখো এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন সব জায়গাতে আসবে। যে ভাইয়া এই দুইটা নির্ণায়ক যদি হুবহু সেম হইতো তাহলে কমন নেওয়া যাইতো, কমন গেলে এখানে থাকতো xyz, এখানে মাইনাস ওয়ান, এই যে xyz মাইনাস ওয়ান। এখন আমাকে তোমরা বলো, এই দুইটা নির্ণায়ক কি দেখতে হুবহু সেম? বলো, এই দুইটা নির্ণায়ক কি দেখতে হুবহু সেম? বলো বলো বলো, দেখতে হুবহু সেম না, একটু পার্থক্য আছে, ভুক্তিগুলো কিন্তু সেম। দেখো 1 1 1 প্রথম সারি, এখানে তৃতীয় সারি, xyz এখানে দ্বিতীয় সারি, এখানে প্রথম সারি, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এখানে তৃতীয় সারি, এখানে দ্বিতীয় সারি, ভুক্তিগুলো কিন্তু সেম। এখন তোমাদের কি নির্ণায়কের একটা ধর্মের কথা মনে আছে, যে কোনো একটা নির্ণায়কে পাশাপাশি দুইটা সারি কিংবা কলাম এক্সচেঞ্জ করা যায়? এতে নির্ণায়কের মান চেঞ্জ হয় না, শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হয়। এটা কত নাম্বার ধর্ম ছিল বলো? যে কোনো নির্ণায়কে পাশাপাশি দুইটা সারি কিংবা পাশাপাশি দুইটা কলাম এক্সচেঞ্জ করা যায়, এতে নির্ণায়কের মানের চেঞ্জ হয় না, শুধু চিহ্ন চেঞ্জ হয়। এইবার দেখো শোনো, আমরা এইটাকে এটার মতো বানাবো কেমনে? এই যে 1 1 1 এইটাকে সবার উপরে উঠাইতে হবে। দেখো এই যে 1 1 1 এটাকে সবার কোথায় উঠাইতে হবে? উপরে। এখন নির্ণায়কে কিন্তু পাশাপাশি দুইটা সারিতে চেঞ্জ করা যায়, পাশাপাশি হইতে হবে কিন্তু। এখন আমাকে আগে শোনো, তোমরা শোনো, এই 1 মুছা দিলাম, এই 1 তো লেখা লাগে না, এটা তো মাইনাস থাকলেই হচ্ছে। আমি যদি এই যে পাশাপাশি দুইটা সারি দেখো, এই যে তোমরা পরের লাইনে লেখো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1, এই দুইটা খালি এক্সচেঞ্জ করি, সামনে শুধু চিহ্ন চেঞ্জ করলেই হবে। দেখো এই যে এখানে চলে আসলো 1 1 1, তোমরা পরের লাইনে লিখো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এই কাজটা আমরা পাশাপাশি দুইটা সারিতে করতে পারবো, শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে। আগে ছিল মাইনাস, এইবার হবে প্লাস। এই কথাটা কে কে বুঝছো বলো? হ্যাঁ, দুইবার চেঞ্জ করতে হবে। ভেরি গুড সৈকত, দুইবার চেঞ্জ করতে হবে। আগে একবার করি, একবার করে দেখাইতে হবে যে আমার কি করতে হবে। এই যে 1 1 1 এটাকে সবার উপরে উঠাইতে হবে। তো একবারে কিন্তু সে দুই লাফ দিতে পারবে না, পাশাপাশি করতে হবে, পাশাপাশি। তো আমরা আগে এই দুইটা চেঞ্জ করছি, এখন আবার এইবার এই দুইটাতে চেঞ্জ করবো। দেখো এই যে এই দুইটা, তোমরা পরের লাইনে লিখো। এবার দেখো আমি তো দেখতে পাচ্ছি 1 1 1, এটাকে প্রথম সারিতে আনতে হবে। এখন আবার প্রথম সারি আর দ্বিতীয় সারি চেঞ্জ করো, প্রথম সারি আর দ্বিতীয় সারি চেঞ্জ করো 1 1 1, আবার একই কাজ। তো আবার নির্ণায়কের চিহ্ন চেঞ্জ হবে, আগে ছিল প্লাস, এবার হবে আবার মাইনাস। কে কে বুঝছো? তার মানে পাশাপাশি দুইবার চেঞ্জ করতে হবে, তো দুইবার চিহ্ন চেঞ্জ হয়ে আবার আগের চিহ্নটাই ফেরত আসবে। তবে এটা পরীক্ষায় অবশ্যই লাইন বাই লাইন লিখবে, একবারে করবে না ভাইয়া। বোর্ড পরীক্ষায় স্যাররা কিন্তু এইভাবে লাইন শর্ট করে দিলে 1 নাম্বার কাইটে দিতে পারে।
তো পরীক্ষায় তোমরা এত লাইন স্কিপ করবে না, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি লাইন বাই লাইন লিখবা। এইবার আমাকে বলো এখানে মনে মনে কত আছে? 1 আছে। তো এইবার যদি আমি এই নির্ণয়টা কমন নেই, দাঁড়াও, এইবার যদি আমি নির্ণয়টা কমন নেই, আমি পরের পেজে যাই, একটা নতুন স্লাইড নেই। দেখো দেখো খুবই সুন্দর কাজ হবে, খুবই সুন্দর। এবার যদি আমি কমন নেই কি হয়? এবার কমন নিলেই ম্যাথ শেষ। ধরো আমি এই নির্ণায়কটা সেম সেম কমন নিব, তো কমন গেলে এখানে থাকবে এক্স ওয়াই জেড, সামনে লিখে ফেলি এক্স ওয়াই জেড, আর এখানে কিছু নাই মানে -1 আছে। তারপরে এই নির্ণায়কটা কমন নিচ্ছে, এই যে নির্ণায়কটা কি নিচ্ছি? কমন নিচ্ছি। লিখো 1 1 1। এটা কে কে বুঝছো বলো? ম্যাথ শেষ। এতটুকু হয়ে গেছে মানে বাকিটা এখন পানি ভাত। আগে বলো এটুক কে কে বুঝছো, এটুক বুঝছো মানে বাকিটা হাউস ওয়াইফ দিলেও হবে। এই যে দেখো আমি এই নির্ণায়ক দুটো এবার হুবহু সেম, দেখতে হুবহু সেম, তো আমি কমন নিছি। কমন নিছি, কমন নিলে এখানে থাকবে এক্স ওয়াই জেড আর এখানে -1। এই যে এক্স ওয়াই জেড -1, এই দেখো মিলে গেছে, মিলে গেছে, প্রাণ চানাচুর। দেখো কিভাবে মিলে যায়, এই যে। আর এই বাকি এতটুকু থেকে এইটা প্রমাণ করা তো এখন দুধ ভাত। এতটুকু বুঝছো? এই কথা বুঝছো? বলো বলো বলো। বুঝলে তো মজাই লাগে, বুঝে বুঝে ম্যাথ করলে তো মজাই লাগে, তাই না? ওকে গুড। একজন বলছে বুঝি নাই, এই কমন নেওয়া বুঝো নাই। দেখো আমি আবার দেখাই, এই যে দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিস থেকে যদি কমন নেও একটা জিনিস, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই জেড আর এখানে কি -1, তাই না? এক্স ওয়াই জেড আর এখানে -1 কমন। তাহলে আর এটা তো একবার কমন নিছি, এই যে এই যে পুরো জিনিসটা সেম জিনিস কমন নিয়ে নিছি। তাহলে কমন নিলে এখান থেকে আসবে এক্স ওয়াই জেড আর এখানে মাইনাস, মাইনাস মানে -1। এটাকে সামনে লিখছি আর কি, কমন নিয়ে কোথায় লিখছি, এটাকে সামনে লিখছি। এই কথা বুঝছো? এই বয়সে তো কমন নেওয়া কি জিনিস এটা শিখাইতে হয় না রে ভাই। কমন নেওয়া কি জিনিস এটা এখন শিখাইতে হয় না। এইবার দেখো এখন আমার টার্গেট কি? এই দুটাকে জিরো বানাবো। বলো কি করবো? জিরো বানাবো। সাইড নোটটা আগে লিখো। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, প্রথম কলাম থেকে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। তাহলে 1 - 1 এটা 0। এবার 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করব, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করব। বাকিটা হাউস ওয়াইফ আসলে দিয়ে দেওয়া যায়, যারা আগে ক্লাসগুলো করছে। এখন বাকিটা একদম ইজি। এক্স ওয়াই জেড -1, দুইটাকে জিরো বানাও। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে 0। এটা এক্স মাইনাস ওয়াই, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, 1 থেকে 1 গেলে এটাও 0। ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর 3 নাম্বার কলাম যেইভাবে ছিল এইভাবেই থাকবে। 3 নাম্বার কলামে কোনো কাজ করি নাই। বলো এটা নিজেরা 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 দেখে বুঝতা না? এই যে বাকি অংশটা, এই বাকি অংশটার ম্যাথ তো আমরা আগের ক্লাসগুলোতেই করে ফেলছি, আগের ক্লাসেই করে ফেলছি। এইবার শুধু এই 1 নিয়ে বিস্তার, শেষ। এই 1 নিয়ে বিস্তার। দেখো এই 1 এর চিহ্ন কি বলো ছোট্ট বন্ধুরা? এই 1 এর চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস। তাহলে +1, তো সামনে +1 দিয়ে গুণ করে তো কোনো লাভ নাই, +1 দিয়ে গুণ করে তো কোনো লাভ নাই। তাইলে এই সারি বাদ, এই কলাম বাদ, থাকবে শুধু এই 4টা ভুক্তি। এই 4টা ভুক্তি থাকবে, দেখো এই 4টা ভুক্তি থাকবে। এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এইবার কমন নিয়ে বিস্তার করে ফেলো, শেষ। এইবার কমন নিয়ে বিস্তার করে ফেলো। এই বলো এখান থেকে কি কমন যায় বলো? প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন যায়, আর দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন যায়। লিখে ফেলো, সেই এই দেখো মিলে যাচ্ছে। এই দেখো এক্স মাইনাস ওয়াই, এই দেখছো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। ভাই বাকি ম্যাথ অটোমেটিক মিলে যাবে। তো শুরুতে ছিল এক্স ওয়াই জেড -1, এক্স ওয়াই জেড -1। প্রথম কলাম থেকে কমন এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় কলাম থেকে কমন ওয়াই মাইনাস জেড। তাহলে বাকি থাকে কি? এক্স মাইনাস ওয়াই কমন গেলে এখানে থাকবে 1, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিছি, পরে থাকবে এক্স প্লাস ওয়াই, আর এখানে এটা হয়ে যাবে 1। এখানেও একইভাবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। ওয়াই মাইনাস জেড কমন নিছি, থাকবে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। এইবার জাস্ট বিস্তার মানে নির্ণায়কের মান বের করো। মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ। দেখো গুণ করো, এটা গুণ করলে ওয়াই প্লাস জেড, এটা গুণ করলে মাইনাস দিয়ে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াই ওয়াই কাটা, জেড মাইনাস এক্স, শেষ। এই বুঝছো? এক্স ওয়াই জেড -1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। আর এইটা দেখো এই যে
মুখ্য কর্ণ বরাবর গুণ, মুখ্য কর্ণ বরাবর গুণ, মাইনাস মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করো, এটা আসবে ওয়াই মাইনাস জেড, সরি জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। বলো কে কে বুঝছো? এই ম্যাথটা 7 স্টার। আজকে ক্লাসে যতগুলো ম্যাথ করাবো সবগুলা পরীক্ষায় আসবে, কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায়। কলেজের পরীক্ষায় আসুক অথবা বোর্ড পরীক্ষায় আসুক, এগুলো আসবেই। তুমি একটু তাকাই থাকো। এই ম্যাথটা মাঝে মধ্যে পরীক্ষায় সারিতে দেয়, মাঝে মধ্যে কলামে দেয়, পারবা কিনা একটু শোনো। মাঝে মধ্যে দুইটা সারি সিঙ্গেল আর একটা সারি মিঙ্গেল, এরকম দিতে পারে। মাঝে মধ্যে কলামেও দিতে পারে। এই বলো, ধরো দুইটা কলাম সিঙ্গেল একটা কলাম মিঙ্গেল, পারবা না? আমি সারিটা করে দিলাম, পরীক্ষা যদি কলাম দিয়ে আসে পারবা তো? ভেরি গুড, পারা তো উচিত, পারা তো উচিত। ওকে ফাইন। এবার এই প্রশ্নটা তোলো। এই প্রশ্নটাও কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটাও বোর্ড পরীক্ষায় আসা ম্যাথ, এখানে রেফারেন্সটা লেখা হয়নি। এটাও বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কলেজের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার, মানে এটা 7 স্টার না, অত বেশি না, কিন্তু মানে আগের ম্যাথটা একেবারে বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। প্রশ্নটা তুলো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ডান কমেন্ট করো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ডান কমেন্ট করো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ডান কমেন্ট করো। ভাইয়া আপনাদের হায়ার ম্যাথের 6টা সাইকেল শেষ হতে কত মাস লাগবে? 16 থেকে 18 মাস। তুমি এভারেজ ধরো 17 মাস ধরো, মানে 16 মাসেই হয়ে যায়, 16 মাসেই শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম 17 মাসে হয়ে যাবে। মানে তোমাদের কলেজের টেস্ট পরীক্ষার 1 মাস আগে সিলেবাস শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম কলেজগুলোতে টেস্ট পরীক্ষা হয় জানুয়ারি মাসে বা ডিসেম্বরে, আমাদের সিলেবাস নভেম্বরে শেষ হয়ে যায়। কিছু কলেজে ডিসেম্বরে টেস্ট পরীক্ষা হয়, কিছু কলেজে জানুয়ারিতে হয়। তো আমাদের সিলেবাস আমরা নভেম্বরের মধ্যে শেষ করি। ওকে ফাইন। এইবার একটা জিনিস দেখো তো, কোনো সারি থেকে কোনো কিছু কমন যায় বা কোনো কলাম থেকে কোনো কিছু কমন যায়? একটু দেখো, শোনো, শুরুতেই তুমি দেখবা কমন যায় কিনা। আগে বলো কমন যায়, বলো, দেখো এই কমন যায়? সারি থেকেও যায় না, কলাম থেকেও যায় না। কোনো সারি থেকে কোনো সারি বিয়োগ কিংবা কোনো কলাম থেকে কোনো কলাম বিয়োগ করলে 0 আসে? দেখো 0 আসে ডিরেক্ট। দেখো একটা 0 আসে, একটা 0 দিয়ে তো আসলে হবে না, কারণ হবে বিস্তার তো করাই যাবে। বাট ধরো তুমি তৃতীয় সারিতে বিস্তার করলা, এই ভুক্তি নিয়ে এই ভুক্তি নিয়ে বিস্তার, ম্যাথটা অনেক বড় হবে। অথবা তৃতীয় কলামে বিস্তার করলা, যে এই ভুক্তি নিয়ে বিস্তার এই ভুক্তি নিয়ে বিস্তার, ম্যাথটা অনেক বড় হবে। তো করা যাবে না তা না, বাট বড় হবে। এখন তুমি একটা জিনিস একটু দেখো তো, ধরো একটু ওয়েট, তুমি মনে মনে চিন্তা করো যে এখানে আছে ax by, একটু দেখো, তোমরা কিছু লেখো না, খালি দেখতে থাকো। এই যে ম্যাথটা ছিল একটু দেখো, এই যে ম্যাথটা ছিল, এখানে ছিল a প্লাস সি 3 নাম্বার কলামে, প্রথম কলামে ছিল a, দ্বিতীয় কলামে সি। তো আমরা কি করছিলাম, 3 নাম্বার কলাম থেকে প্রথম 2টা কলাম বিয়োগ করে দিয়েছিলাম। তো a প্লাস সি থেকে a বিয়োগ সি বিয়োগ, এটা 0 হয়ে গেছিল, তাই না? এখন এখানে তুমি দেখো তো, এখানে আছে ax প্লাস by, এখানে আছে a, এখানে আছে b। আচ্ছা এখানে কি ax প্লাস by থেকে a আর b বিয়োগ করলে 0 হবে? 0 হবে? হবে না। হবে? হবে না। তো একটু চিন্তা করো তো, তোমার কি মনে হচ্ছে না, ইস যদি এরকম হইতো, এখানে ax থাকতো আর এখানে by থাকতো? মনে মনে চিন্তা করো, একটু মনে মনে, কিছু লেখো না, তুমি খালি মনে মনে চিন্তা করো যে ইস যদি এরকম হইতো যে এখানে আছে ax এখানে by, তাহলে এখান থেকে 3 নাম্বার কলাম থেকে এই 2টা কলাম বিয়োগ করলে বলো এটা কত হইতো? 0 হইতো কিনা? ax কাটা বিয়োগ করলে by কাটা, এটা 0 বলো। তোমার এই আফসোসটা হচ্ছে কিনা? ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার আফসোস হচ্ছে না যে ইস যদি এখানে আগের প্রথম ম্যাথটার মতো এখানে a না থেকে ax থাকতো, এখানে b না থেকে by থাকতো, তাহলে 3 নাম্বার কলাম থেকে 2টা কলাম বিয়োগ করে দিলেই কাজ হয়ে যাইতো। ফাইন, আফসোস হচ্ছে। এখন তোমরা আগে আমাকে বলো, তোমাদেরকে 8 নাম্বার ধর্মটার কথা মনে আছে? এই যে গত ক্লাসে দেখাইছিলাম শুরুতেই, যে 8 নাম্বার ধর্মটার কথা, যে নির্ণায়কের যে কোনো কলাম থেকে অন্য যে কোনো কলাম যোগও করা যায় বিয়োগও করা যায়, এবং যোগ বিয়োগ করার আগে সেটাকে আমার ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে গুণও করা যায়। এটা নির্ণায়কের ধর্ম। একটু দেখো, যারা গত ক্লাস করো নাই তোমরা কিছুই বুঝবা না, যে আমার যে কারণে আফসোস হচ্ছে, ইস এর সাথে যদি x গুণ আকারে থাকতো, ইস বি এর সাথে যদি y গুণ আকারে থাকতো। ভাই এটা তো পসিবল, এটা তো নির্ণায়কের ধর্ম দিয়েই পসিবল। দেখো একটু দেখো,
আগে বলো এটা করা যায় কিনা, যে কোনো একটা কলাম থেকে অন্য যে কোনো কলাম বিয়োগ করব, বিয়োগ করার আগে ইচ্ছা মতো যে কোনো ধ্রুবক দিয়ে গুণ করে নিব, সম্ভব কিনা? এই দেখো, এখন তোমরা আমাকে বলো, আমি যদি এখন একটা কাজ করি, আমার যেটা দরকার, লেখো না আগেই, আগেই লেখো না, দেখো আমার কি করতে হবে, 3 নাম্বার কলাম থেকে, 3 নাম্বার কলাম থেকে ধরো আগে 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম বিয়োগ করব, লেখো না, 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম বিয়োগ করব। তো শুধু বিয়োগ করলে তো লাভ হচ্ছে না, শুধু বিয়োগ করলে তো লাভ হচ্ছে না, কি করতে হবে, 1 নাম্বার কলামকে মনে মনে আগে x দিয়ে গুণ করতে হবে, দেখো 1 নাম্বার কলামকে মনে মনে x দিয়ে গুণ করে নিতে হবে, আর 2 নাম্বার কলামকে মনে মনে y দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে এটা 0 হবে। তাহলে এই যে দেখো আমি লিখো না তোমরা আগে, তাহলে এই ভুক্তিটা 0 হবে, এই যে এই ভুক্তিটা। আগে বলো এই কাজটা আমি করতে পারি কিনা, এটা নির্ণায়কের ধর্মে আছে কিনা, আছে, এই কাজটা কি করা যায়, ইয়েস অর নো বলো। নির্ণায়কের ধর্ম কিন্তু আমাকে বলতেছে যে কোনো কলাম থেকে অন্য যে কোনো কলাম তুমি বিয়োগ করতে পারবা, এবং বিয়োগ করার আগে তোমার ইচ্ছা মতো যে কোনো ধ্রুবক দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে তুমি গুণ করে নিতে পারবা। ওকে ফাইন, এবার আমাকে বলো, মনে মনে লেখো না, এই আগেই লেখো না, ওয়েট, মনে মনে এখন দেখো, এখন দেখো ওয়েট, তাইলে এটা ax প্লাস বিওয়াই, এখান থেকে তুমি এইটাকে গুণ করবে a দিয়ে, এটাকে সরি এটাকে গুণ করবে x দিয়ে, এটাকে y দিয়ে, ax by কাটাকুটি, এটা 0, এই যে এই ভুক্তিটা কত 0 0। এবার দেখো ওয়েট, আচ্ছা আগে একটা জিনিস দেখো, শোনো আগে একটা জিনিস দেখো, আমরা এখানে চেঞ্জ করতেছি কোন কলামে বলো, চেঞ্জ করতেছি কোন কলামে, 3 নাম্বার কলামে, 3 নাম্বার কলাম, প্রথম 2টা কলামে কিন্তু কোনো চেঞ্জ নাই, প্রথম 2টা কলাম আগে লিখে ফেলো, এগুলো আগে লিখে নেই, প্রথম 2টা কলাম আগে লিখে ফেলো, প্রথম 2টা কলামে কিন্তু কোনো চেঞ্জ হবে না, ax প্লাস by, 2 নাম্বার কলামে যা আছে লিখে ফেলো, দেখো প্রথম 2টা কলামে কিন্তু আমরা কোনো চেঞ্জ করতেছি না, কারণ সাইড নোটটা দেখো, সাইড নোটে আমরা বলছি আমরা শুধু 3 নাম্বার কলামে চেঞ্জ করব, তো প্রথম 2টা কলাম লিখে ফেলছি, এটা 0। আচ্ছা এবার এইটা কত হবে বলো তো দেখি, ছোট্ট বন্ধুরা সামান্য একটু বুদ্ধি থাকলেই বলতে পারবে এটা কত হবে, দেখো মনে 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 চিন্তা করো, 1 নাম্বার কলামকে x দিয়ে গুণ, এটা bx, 2 নাম্বার কলামকে y দিয়ে গুণ, তারপর বিয়োগ, তাহলে bx bx কাটা, cy cy কাটা, এটা 0। এই মজা লাগতেছে না, আমার যেটা দরকার হয়ে গেছে না, আমার টার্গেট কি ছিল, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে 2টা ভুক্তি থেকে 0 বানানো, এটা কয়জন বুঝছো ভাই, এটা কিন্তু খুবই গরম গরম জিনিস, পরীক্ষায় আসবে কলেজে, খালি এইটা ধরতে পারলে ম্যাচ শেষ। আর এইটা কত হবে বলো, এইটা কত, এইটা, এখন এইটা করি লাস্টেরটা, দেখো এখান থেকে বিয়োগ হবে, দেখো এটাকে আগে x দিয়ে গুণ করো, মনে মনে দেখো, এই দেখো এইটা কত দিয়ে গুণ হবে, x দিয়ে, দেখো ওয়েট 0, আমি তোমাকে এটা ডিটেল লিখে দেখাই, 0 মাইনাস এটাকে x দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে x দিয়ে গুণ করলে কত হবে, ax স্কয়ার মাইনাস 2bxy, 2bxy সরি মাইনাস bxy, x দিয়ে গুণ, দেখো ভালো মতো দেখো, এই যে 0 থেকে এটা বিয়োগ হবে, তবে এটাকে বিয়োগ করার আগে কত দিয়ে গুণ করতে হবে, x দিয়ে, তাহলে x দিয়ে গুণ করে এটা হবে x স্কয়ার, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস b ইন্টু xy, তারপর এখান থেকে মাইনাস হবে কি এইটা, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, y দিয়ে গুণ করে বিয়োগ, এটা হবে মাইনাস bxy, এটা হবে মাইনাস y দিয়ে গুণ করলে cy স্কয়ার। দেখো এই জিনিসটা মনে মনে তোমাকে আমি আবার লিখে দিচ্ছি, দেখো তুমি 3 নাম্বার কলাম থেকে এই প্রথম কলামটা বিয়োগ করবে x দিয়ে গুণ করে, মনে মনে দেখো এটা হবে ax স্কয়ার, এটা হবে bxy, এটাকে মনে মনে y দিয়ে গুণ করলে এটা হবে bxy, এটা হবে cy স্কয়ার, এটা কিন্তু মনে মনেই করা যায়। তো 0 থেকে এটা বিয়োগ মাইনাস ax স্কয়ার, এটা বিয়োগ মাইনাস bxy, এটা বিয়োগ মাইনাস bxy, এটা বিয়োগ মাইনাস cy স্কয়ার, তাহলে কত আসতেছে মাইনাস ax স্কয়ার, মাইনাস bxy আছে 2টা, তাহলে 2টা মানে মাইনাস 2bxy মাইনাস cy স্কয়ার, লিখো মাইনাস, আচ্ছা এটা মাইনাস কমন নিয়ে নি একবারে, শোনো এটা তুমি যদি মনে মনে না পারো, মনে মনে না পারলে রাফে লিখে নিবা, রাফ, এটা মাইনাস কমন নিও, মাইনাস কমন গেলে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, দেখো লিখো মাইনাস কমন নিছি, ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। দেখো ভাইয়া এক ঢিলে 2 পাখি মারা কাকে বলে, দেখো 3 নাম্বার কলামের 2টা ভুক্তি 0 হয়েছে, এবং এইটা দেখো হুবহু এটার সাথে মিলে গেছে ভাই, একেবারে জায়গা মতো, দেখছো এক ঢিলে 2 পাখি মারা কাকে বলে, দেখছো, দেখো
মাইনাস কমন নিলে এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2bx প্লাস সি স্কোয়ার। এই দেখো মাইনাসের কাহিনী পরে, মাইনাস পরে কাটাকাটি চলে যাবে। দেখো মজা লাগতেছে, দেখো এই দেখো এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি স্কোয়ার শেষ। আচ্ছা এই কাজটা মনে মনে করতে পারতে হবে না, কোনো অসুবিধা নেই। ধরো এত বড় বিয়োগ তুমি মনে মনে পারবা, এটা আশা করাও উচিত না, সমস্যা নাই। তুমি যেহেতু বিগিনার তুমি এটা রাফ লিখে নিবা, রাফ। এটা পরীক্ষায় লিখতে হবে না, রাফ। এটা কোথায় লিখবা? রাফ। রাফ লিখে করে নিবা, ম্যাথ শেষ। এইবার শুধুমাত্র এটা নিয়ে বিস্তার করা। এই যে তৃতীয় কলামে এটাও জিরো এটাও জিরো, এটা নিয়ে বিস্তার। এখন বলো তো এটার মনে মনে চিহ্ন কি? এটার মনে মনে চিহ্ন পজিটিভ, আর সামনে আছে নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। দেখো মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার। দেখো ভাইয়া আমি এই ভুক্তিটা নিয়ে বিস্তার করতেছি কারণ বাকি দুইটা জিরো। এই সারি বাদ, এই কলাম বাদ, বাকি থাকবে এই চারটা ভুক্তি। তাহলে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। এখন তুমি দেখো যেটা প্রমাণ করতে বলছে সেখানে আছে বি স্কোয়ার মাইনাস এসি, আর এখানে আছে এসি মাইনাস বি স্কোয়ার। কি করব বলো? বলো তুমি বলো কি করব? দরকার বি স্কোয়ার মাইনাস এসি, আছে এসি মাইনাস বি স্কোয়ার। কি করব? এই যে মাইনাসটা, এই মাইনাসটা দিয়ে এটাকে গুণ করে দাও, শেষ। কাটা দিয়ে কাটা তোলা কাকে বলে আজকে আমরা শিখে ফেললাম। দেখো 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, এই যে দেখো মাইনাস, এই মাইনাস দিয়ে এটা গুণ করে দাও, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এসি। বলো এই ম্যাথটার মতো চমৎকার কনসেপ্টের ম্যাথ আর কোথাও পাইছো? মজা লাগছে না? বলো খুবই চমৎকার না? সত্যি করে বলো। পরীক্ষায় আসবে এই ম্যাথটা, কিন্তু পরীক্ষায় আসবে, কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, কিংবা অ্যাডমিশন টেস্টে। কয়জন বুঝছো একটু বলো, বলো বলো বলো, কয়জন বুঝছো? দেখো ভাইয়ারা দেখো, খুবই মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ। তুমি জাস্ট এইটা নিয়ে, এই ভুক্তিটা নিয়ে বিস্তার করবা। তো এই ভুক্তিটা যেমনি আছে লিখে ফেলছি, কারণ এই ভুক্তির সামনে মনে মনে চিহ্ন আছে প্লাস, তা আগে থেকে মাইনাস ছিল, সহগুণকের চিহ্ন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। এই সারি বাদ, এই কলাম বাদ, এই চারটা ভুক্তির নির্ণায়কের মান কত? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এসি মাইনাস বি স্কোয়ার। তো আমার দরকার হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি, এবং এই মাইনাসটা আমার দরকার নাই। দেখো এখানে কিন্তু কোথাও মাইনাস নাই, তো এই মাইনাসটা দিয়ে, সামনের মাইনাসটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে পজিটিভ, এসি হয়ে যাবে নেগেটিভ, শেষ। ওকে ফাইন। এখন আরেকটা জিনিস শোনো, আরেকটা জিনিস শোনো, তুমি সাইড নোটটা এভাবে লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। তবে বইয়ের মধ্যে অলওয়েজ কমন নিয়ে লিখে দেখো, এখানেও মাইনাস কমন যায়, এখানেও মাইনাস কমন যায়। তো বইয়ের মধ্যে দেখবা যে এই জিনিসটাকে এইভাবে লিখে, এটা প্লাস, মাইনাসটাকে ধরো দেখবা যে এইভাবে লিখে, মাইনাসটা কমন, মাইনাসটা কমন নিলে, মাইনাসটা কমন নিলে কি হয়ে যাবে? এই যে প্লাস হয়ে যাবে। বুঝছো কথা? বুঝছো? বইয়ের মধ্যে যদি মাইনাস কমন যায়, মাইনাস কমন গেলে অলওয়েজ দেখবা যে এই মাইনাসটা এইভাবে কমন নিয়ে এইভাবে লিখে। তো তোমরাও চেষ্টা করবা মাইনাসটা কমন নিয়ে লিখতে, মানে অসুবিধা নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না। ওকে ফাইন। এখন যাদের টার্গেট মেডিকেল, তোমরা কি এই কাজটা বুঝছো? একবারে পারবা? আমি জানি যাদের টার্গেট মেডিকেল 9-10 থেকে ম্যাথ ভয় পায়, মানে অনেকে আছে ম্যাথ ভয় পায় এই জন্য টার্গেট মেডিকেল, আবার অনেকে আছে প্যাশন মেডিকেল, তারা আবার ম্যাথকে ভয় পায় না, যে প্যাশন মেডিকেল এই জন্য আমি মেডিকেলে পড়বো। কিন্তু যাদের টার্গেট মেডিকেল তাদের মধ্যে অনেকে এটা থেকে মাথা ঘুরতেছে। ঘুরতেছে কার কার বলো তো শুনি, সত্যি করে বলো, মিথ্যা কথা বলো না। গুরু অসুবিধা নাই, তোমরা তো এখন বিগিনার, তোমরা এখনো বিগিনার, মানে জাস্ট শিখতেছো। তো এইটা একবারে করতে গেলে পরীক্ষায় প্যাচ লাগাই দিবা, এরকম কয়জন আসো বলো? আমি জানি অনেকেই আসো যে এটা একবারে করতে গেলে পরীক্ষায় প্যাচ লাগাই দিবা। তো তোমাদের জন্য এই ম্যাথটা আরো একটা সহজ বুদ্ধি আছে, একটু বড় হবে বাট সহজ। কি দেখো, তোমরা যদি একবারে করতে না পারো তাহলে এই ম্যাথটা এইভাবে করবা, লেফট হ্যান্ড সাইড আগে লিখবা, লেফট হ্যান্ড সাইড আগে লিখবা, লিখার পরে খেয়াল করে দেখো, এখানে আছে ax by, এখানে bx, এখানে cy। তুমি আগে প্রথম কলামকে x দিয়ে গুণ করবা, প্রথম কলামকে x দিয়ে গুণ করবা, প্রথম কলামকে কি করবা? x দিয়ে গুণ করবা। সমতা ঠিক রাখার জন্য সামনে x দিয়ে ভাগ করবা। তারপর দ্বিতীয় কলামকে y দিয়ে গুণ করবা, cy, এটা bxy প্লাস cy স্কয়ার, মানে আগের কাজটাই একটু বড় করে করবো আর কি।
আর 3 নাম্বার কলাম যেমনি আছে এমনি থাকবে। দেখো ax প্লাস বিওয়াই bx প্লাস সিওয়াই, এটা 0। দেখো আগের কাজটা, আগের ম্যাথটা একটু যদি এক লাইনে করতে গেলে অসুবিধা হয় আগের মতো, তাহলে এইভাবে লিখবা। কি করবা, যে এখানে আছে ax bx, তো আমি 1 নাম্বার কলামকে x দিয়ে গুণ করলাম। এখানে আছে by cy, আমি 2 নাম্বার কলামকে y দিয়ে গুণ করলাম। তো সমতা তো ঠিক রাখতে হবে, এই যে y দিয়ে ভাগ করলাম। এখানে দেখো আমি একটা কলামকে, 1 নাম্বার কলামকে x দিয়ে গুণ করছি, তো সমতা ঠিক রাখার জন্য সামনে x দিয়ে ভাগ করতে হবে। 2 নাম্বার কলামকে আমি y দিয়ে গুণ করছি, তো সমতা ঠিক রাখার জন্য সামনে y দিয়ে ভাগ করতে হবে। তো সামনে xy দিয়ে ভাগ। এইবার বলো তো, এইবার কি ডিরেক্ট বিয়োগ করলে হবে না? এই যে এই কাজটা করলাম, এই কাজটা করার ফলে লাভ কি হয়েছে দেখো, এখন কিন্তু ডিরেক্ট 3 নাম্বার কলাম থেকে 2টা কলাম বিয়োগ করলেই এটা 0, এখান থেকে এটা বিয়োগ করলে 0। দেখো আমি বাকি কাজটা করে দিই। দেখো এক লাইনে করতে না পারলে এভাবে লিখে লিখে করবো। আগে xy দিয়ে গুণ করে নিবা এবং সমতা ঠিক রাখার জন্য xy দিয়ে ভাগ। তাহলে প্রথম 2টা কলাম হুবহু সেম, প্রথম 2টা কলামে কোনো চেঞ্জ নাই, প্রথম 2টা কলামে কোনো চেঞ্জ নাই। by cy, দেখো bxy প্লাস cy স্কোয়ার। এবার কি করব, এবার জাস্ট 3 নাম্বার কলাম থেকে প্রথম 2টা কলাম বিয়োগ। c3 প্রাইম সমান c3 থেকে একবারে কমন নিয়ে লিখে দেই c1 এবং c2 দুইটাই বিয়োগ, c1 এবং c2 দুইটাই বিয়োগ। আমি জাস্ট মাইনাসটা কমন নিয়ে নিছি। তাহলে ax প্লাস by থেকে এই দুইটা বিয়োগ করলে এটা 0, bx প্লাস cy থেকে এই দুটো বিয়োগ করলে এটা 0, আর এখান থেকে এটা বিয়োগ করলে দেখো এটা আসবে লাস্টে। একবার লিখে ফেলি, আগে যেটা আসছিল এটাই আসবে, মাইনাস ax স্কয়ার প্লাস এখানে একটা bxy মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে 2bxy প্লাস এখানে মাইনাসটা কমন নিয়ে নিছি, তাহলে প্লাস cy স্কয়ার। এই দেখো আগের কাজটাই হচ্ছে, খালি একটু বড় হচ্ছে। এই কয়জন বুঝতেছো? আগের কাজটাই করতেছি, খালি একটু কি হচ্ছে, বড় হচ্ছে। এবার আবার সেম কাজ, এই যে এটা নিয়ে বিস্তার, এটা নিয়ে কি করব, বিস্তার করব। তো এটা নিয়ে বিস্তার করলে দেখো কি আসে, উপরে আসবে এটা মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, আর নিচে xy থাকবে, xy তো ভাগাকারে আছেই, xy তো ভাগাকারে থাকবে তাই না, xy তো এখনো ভ্যানিশ হবে না, xy ভাগাকারে থাকবে। এই দেখো এটা 0 এটা 0, এই ভুক্তি নিয়ে বিস্তার করলাম। তাহলে এবার এই সারি বাদ, এই কলাম বাদ, থাকবে শুধু এই 4টা ভুক্তি। এই 4টা ভুক্তি থাকবে, আমি একটু লিখি আবার, এই 4টা ভুক্তি থাকবে। দেখো এই 4টা ভুক্তি কি কি, এই 4টা ভুক্তি কি কি দেখো, ax by bx cy। এইবার বলো এখান থেকে কি কমন যায়, এইবার বলো এখান থেকে কি কমন যায়, প্রথম কলাম থেকে x কমন যায়, দ্বিতীয় কলাম থেকে y কমন যায়, ম্যাথ শেষ। তাহলে কমন নিয়ে xy কাটাকাটি করো। দেখো প্রথম কলাম থেকে x কমন নেও, x কমন নিয়ে এই x কাটাকাটি, দ্বিতীয় কলাম থেকে y কমন নেও, এই y কাটাকাটি, শেষ, ম্যাথ মিলে গেছে। দেখছো? তাহলে থাকবে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। প্রথম কলাম থেকে x কমন গেলে এখানে দেবে a, এখানে b, দ্বিতীয় কলাম থেকে y কমন গেলে এখানে b, এখানে c। এইবার তুমি জাস্ট কি করো, জাস্ট মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, শেষ। তাই বুঝছো? এখন বলো কে কোন ভাবে করবা, বড় করে করবা নাকি ছোটটাই বুঝছো? এটা হবে ac মাইনাস b স্কয়ার, তারপর মাইনাস দিয়ে গুণ, এরপর এই যে এই মাইনাস দিয়ে গুণ করে দিবা, এই মাইনাস দিয়ে গুণ করে দিলেই ম্যাথ শেষ। বাকিটা আর লিখলাম না, একটা লাইন, শেষ। বুঝতে পেরেছো? অনেকে বিগিনাররা, এটা আমি এইভাবে করে দিলাম কেন জানো, অনেকে আমি দেখছি যে এইভাবে বুঝাইলে, এটা ছোট তো এইভাবে বুঝাইলে অনেকে এটা পরীক্ষার হলে মনে করতে পারে না, অনেকে এই জিনিস পরীক্ষা হলে মনে করতে পারে না, অনেকে তাল গোল পাকাই ফেলে। তো তোমার জন্য বুদ্ধি হচ্ছে যে এইটা, যে ভাই আমার দরকার ax bx, আমি প্রথম কলামকে x দিয়ে গুণ করব, পুরোটাকে গুণ করব, প্রথম কলামে সবগুলো ভুক্তিকে গুণ করব x দিয়ে। আমার দরকার by cy, দ্বিতীয় কলামে সবগুলো ভুক্তি আমি y দিয়ে গুণ করব, এটাকে y দিয়ে গুণ করব। সমতা ঠিক রাখার জন্য x দিয়ে ভাগ করব, y দিয়ে ভাগ করব। তারপর লাস্টে গিয়ে এই যে এখানে এখানে আবার প্রথম কলাম থেকে x কমন যাবে, x কমন যাবে, দ্বিতীয় কলাম থেকে y কমন যাবে, তো এখান থেকে x কমন, এখান থেকে y কমন, তাহলে xy কাটা, কমন নিয়ে কাটাকুটি শেষ। একজন বলছে পোল দিয়েন ভাইয়া, এই রিটেনে কি পোল দেওয়া যায় বোকা? খালি এমসিকিউ পড়লেই হবে? পরীক্ষায় তো রিটেনে মার্কস 50, এমসিকিউ এ 25, রিটেন গুলা পারলে এমসিকিউ এমনিও পাওয়া যায়, অসুবিধা নাই, একে দেখতে থাকো। এই বুঝছো? ওকে ফাইন। তবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এই জিনিসটা বোঝা। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসলে এক লাইনে লিখে দিলেও হয়ে যায়, যে ধরো ডিরেক্ট এইটা
তারপরে এইটা এটা মানে মাঝখানে যে একটাই লাইন, এটা তো মানে এইটার এই লাইন তো একই লাইন, এই লাইন আর এই লাইন তো সেমই, মাইনাস দিয়ে গুণ করলেই শেষ। এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এই যে ধর্মটা, এই ধর্মটাতে খুবই ইজিলি খুবই কম সময়ে ম্যাথ করে ফেলা যায়। তো এই ধর্মটা এখানেও আবার কাজে লাগবে। এখানেও প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ডান কমেন্ট করো। ওকে ভাইয়া, আইআইটি কোয়েশ্চেন ব্যাংক কই পাবো? আইআইটি কোয়েশ্চেন ব্যাংক কেনা লাগবে না, তোমার যা দরকার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বুয়েটে চান্স পাওয়ার জন্য সব আমরা ক্লাসেই পড়াই দিব, এবং আমাদের সাইকেল ভিত্তিক বইয়ে যা আছে এর বাইরে কিচ্ছু লাগবে না, জাস্ট একটা বোর্ড বই কিনবা। ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে কেতাবুদ্দিন স্যারের বইটা কিনবা। আর যদি টার্গেট থাকে আইআইটিতে পড়া, তোমাকে আইআইটিতে পড়া টার্গেট নাকি বুয়েটে পড়া টার্গেট, কারো যদি ইচ্ছা থাকে আমি আইআইটি থেকে ভর্তি হবো, তাহলে ওটা অন্য ব্যাপার। তো বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়ার জন্য আইআইটি প্রশ্ন ব্যাংক কেনা লাগবে না, যা দরকার সব ক্লাসেই করাই দিব, এবং আমাদের সাইকেল ভিত্তিক বইয়ে সবই আছে, আর কিছু লাগবে না। এবার আগে লেফট হ্যান্ড সাইডটা লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখে রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাও, ভালো মতো বুঝিয়ে। আমার খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই, এটা এটা 10 স্টার দেও। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এখন এটা দেখো, লেফট হ্যান্ড সাইডে লিখছো তোমরা? লেফট হ্যান্ড সাইডে লিখছো? হ্যাঁ লিখছো। একটু দেখো তো প্রথম কলামের এই ভুক্তিটার সাথে যেটা প্রমাণ করতে বলছে তার কেমন জানি একটু মিল মিল লাগতেছে না? একটু মিল পাচ্ছ না? একটু দেখো, গন্ধ পাচ্ছ, কিছু মিল খুঁজে পাচ্ছ? দেখো, একটু দেখো, মিল খুঁজে পাওয়া যায়? বলো। শোনো, এখানে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে, দেখো 1 + a² + b² হোল কিউব। তোমার আগে হোল কিউব আনতে হবে না? হোল কিউব মানে জিনিসটা 3 বার আছে, তুমি আগে একবার আনো, একবার আনলে বাকি 2 বার অটোমেটিক মিলবে। দেখো 1 + a² + b², এর সাথে এই ভুক্তিটার কি মিল পাচ্ছে একটু দেখো। আমি একটু লিখি আগে, ম্যাথ পরে ধরো, আগে আমি এই যে নির্ণায়কটার জন্য যতটুকু জায়গা লাগবে এটা লিখে রাখি, ধরো এতটুকু লিখে রাখলাম। হ্যাঁ, আচ্ছা ম্যাথ পরে, আগে তুমি দেখো আছে 1 + a² - b², আর যাইতে হবে এখানে। ওয়েট, তোমরা লেখো না, তোমরা দেখতে থাকো, তোমরা রং দেখো, তোমরা রং দেখো। দেখো আছে এইটা, দরকার এইটা। আমাকে তোমরা বলো তো এই জিনিসটার সাথে কত যোগ করলে এটা পাওয়া যাবে? বলো, এই জিনিসটা উত্তর দেও। 11 12 এ উঠে গেছো, এখন এটা পারা উচিত। বলো, এই জিনিসটার সাথে যেটা দেওয়া আছে এখানে, এখানে এটা আছে, আমার দরকার হচ্ছে এইটা। এখানে আছে 1 + a² - b², এখানে আছে 1 + a² + b²। দেখো এখানে আছে -b², আর দরকার হচ্ছে +b²। তাহলে এটার সাথে কত যোগ করতে হবে? 2b² না? এইটা কার কার মাথায় ঢুকছে বলো? এই -b² এর সাথে 2b² যোগ করলে পরে একটা b² কাটাকাটি গিয়ে +b² থাকবে, এটা ঢুকছে। আচ্ছা আরেকটা জিনিস দাঁড়াও, আরেকটা কাজ দেখাই ফেলি। ওয়েট, এটা তো দেখাও, এটা দেখাও, এটা নিচে লিখি। ওয়েট, এটা দেখো 1 - a² + b²। বলো তো এটার ক্ষেত্রে কত যোগ করতে হবে? দেখো দেওয়া আছে এইটা, আর আমার দরকার হচ্ছে এইটা, তাহলে এখানে কত যোগ করতে হবে বলো? আছে 1 - a² + b², তো 1 + b² তো মিলেই গেছে। আছে -a², আমার দরকার +a², তাহলে 2টা a² যোগ করতে হবে, 2টা a² যোগ করতে হবে। এতটুকু মাথার মধ্যে ঢুকছে? ওয়েট, ফাইন, ম্যাথ শেষ। এখন খালি দেখো ভাইয়া, এই যে এইটা, এখান থেকে এটাতে যাওয়ার জন্য আমার দরকার কি? আমার দরকার হচ্ছে +2b² যোগ করা। ধরো এই যে আছে 1 + a² - b², দেখো এখানে কি আছে? 2ab, এখানে এও আছে। আচ্ছা আমার এ এর কি দরকার আছে? দেখো শুধু 2b² দরকার না? বলো, আমার কি এ দরকার আছে? এ দরকার নাই, তাহলে এখানে এও আছে বিও আছে, এটা নিব না। তুমি আগে শুধু এই প্রথমটা চিন্তা করো, প্রথম কলামটা। এই দেখো এখানে আছে -2b। আচ্ছা বলো তো -2b কে কত দিয়ে গুণ করলে 2b² হবে? বলো তো। দেখো এই যে পেয়ে গেছি কালপ্রিটকে। মনে করো তুমি একজন গোয়েন্দা, তুমি অনুসন্ধানী সাংবাদিক। দেখো আমার দরকার হচ্ছে এটার সাথে যোগ করা 2b², আছে -2b। এটাকে তুমি যদি মনে মনে বি দিয়ে গুণ করে দেখো, মনে মনে ধরো বি দিয়ে গুণ, তাহলে -2b²। এখন দেখো মনে মনে বি দিয়ে গুণ করলে এখানে 2b² পাবো। এখন আমার দরকার যোগ করা, এখানে আছে বিয়োগ। এখন বলো তো, আমার দরকার যোগ করা, এখানে আছে বিয়োগ, তাহলে কি করব? মাইনাস মানে প্লাস। একটু দেখো
তোমরা লেখো না, দেখো এটা প্রথম কলাম থেকে আমি লেখো না। 3 নাম্বার কলাম দেখো, আমার দরকার যোগ আছে বিয়োগ, তাহলে মাইনাস করব, মাইনাস মাইনাসে প্লাস হবে। কত দিয়ে গুণ করতে হবে? বি দিয়ে, বি ইন্টু C3। এই যে দেখো, এটা কয়জন বুঝতেছো একটু দেখো, এবার দেখো ওয়েট, দেখো আগে 3 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করব, দেখো লেখো না, আগে দেখো 3 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করব, তাহলে 2b² হবে। তারপর আমার দরকার যোগ, এখানে আছে বিয়োগ, তাহলে আমি বিয়োগ করব। তাহলে এই যে মাইনাস আর এই যে মাইনাস, দুইটা মিলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই কজনের মাথায় ঢুকছে বলো? একটু ঠান্ডা মাথায় ঢুকছে? দেখো আবার বলতেছি, আমার প্রথমে লাগবে 2b², এটা বি দিয়ে গুণ করলাম, এই যে বি দিয়ে গুণ। তো আমার দরকার এখানে যোগ করা, এখানে আছে বিয়োগ, কাটা দিয়ে কাটা তোলা, বিয়োগকে আবার বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই দেখো, এই যে মাইনাস দিছি, মাইনাস, এই মাইনাসটা কেন দিছি? দেখো এই যে এই মাইনাসটা কেন দিছি? কারণ আমার দরকার যোগ, এখানে আছে বিয়োগ, তাহলে বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। ওয়েট, এইবার দেখো, এই যে এই সাইড নোটটা আমি একটু উপরে লিখি। দেখো ভাইয়া, এগুলা কত মজার জিনিস। এবার একটু মনে মনে চিন্তা করো তো, এটা ধরতে পারবে কিনা? এটা কিন্তু ধরতে পারতে হবে। একটু দেখো, একটু দেখো, চোখ খুলে দেখো না কে এসেছে। এই যে দেখো ভাই, আমার এই জিনিসটা মনে মনে খালি ধরতে হবে। আমার এখানে দরকার প্লাস 2b²। তাহলে এই 3 নাম্বার কলামকে আগে একটা বি দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 2b², কিন্তু মাইনাস আছে, তো আমি এখানে এটা মাইনাস করবো। এই যে মাইনাস করবো, মাইনাসে মাইনাসে প্লাস, শেষ। এইবার দেখো ওয়েট, এইবার ওয়েট, প্রথম কলামে এই কাজটা করো, প্রথম কলামে এই কাজটা করো, তাহলে এটা হয়ে যাবে 1 + a² + b²। আর এটা কত হবে? দেখো এই যে 2ab, এখান থেকে বিয়োগ হবে, মনে মনে এখান থেকে বিয়োগ হবে, এটাকে বি দিয়ে গুণ করে, তাহলে 2ab, এটা 0। এই বুঝতেছো? দেখো প্রথম কলাম থেকে এটা হবে বিয়োগ, আর এটাকে বিয়োগ করার আগে মনে মনে কত দিয়ে গুণ করব? মনে মনে কত দিয়ে গুণ? বি দিয়ে গুণ, তাহলে 2ab, তাহলে 2ab থেকে 2ab বিয়োগ করলে 0। আর এর পরেরটা এই যে 2b, এই যে 2b থেকে বিয়োগ হবে কোনটা? এটা। তবে বিয়োগ করার আগে কত দিয়ে গুণ করব? বি দিয়ে, তাহলে মাইনাস বি ইন্টু এটা 1 - a² - b²। এই কথা বুঝতেছো? এটা মনে মনে রাফ করে নেবা, রাফ, যে 2b থেকে এটা বিয়োগ হবে, তবে বিয়োগ করার আগে কত দিয়ে গুণ করতে হবে? বি দিয়ে। তাহলে দেখো 2b - b মাইনাস মাইনাসে প্লাস a²b মাইনাস মাইনাসে প্লাস b³। তাহলে দেখো 2b থেকে একটা b কাটা, তাহলে কি থাকবে? একটা b থাকবে, b + a² b + b³। এন্ড b কমন যায়, দেখো এখানে বি কমন যায়, বি কমন গেলে 1 + a² + b²। এই দেখো, এক ঢিলে 2 পাখি। দেখো মাথার মধ্যে কিছু ঢুকতেছে, এগুলা বোর্ড পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, যে কোনো জায়গায় আসবে। এই দেখো 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 দেখো, কি এমন এক কাজ করলাম ভাই, একেবারে কালা জাদু করলাম, ছু মন্তর ছু, কাইল্লা কুত্তার গুয়ের মতো একদম পুরা দুইটা চলে আসছে। ছোটবেলায় এরকম জাদু মন্ত্র করতা না? দেখো যে আমি 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করছি, জাস্ট একটা বি দিয়ে গুণ করে নিছি। কেন করে নিছি? কারণ আমার এই জিনিসটা দরকার, আমার যে এই জিনিসটা দরকার সেখানেই তো আমি যাব। এই কাজটা রাফ করে নিবা, রাফ। এটা পরীক্ষায় লিখতে হবে না, মানে খাতার মধ্যে লিখতে হবে, এটা রাফ। এই জিনিসটা কি করবা? রাফ ক্যালকুলেশন, যে 2b থেকে এটা বিয়োগ হবে, 2b থেকে এটা বিয়োগ হবে, তবে বিয়োগ করার আগে এটাকে বি দিয়ে গুণ করে নিতে হবে। এই বুঝছো? ওকে, প্রথম কলামের কাজ শেষ। এইবার আসো দ্বিতীয় কলামে। দ্বিতীয় কলামে এই যে এটা দেখো, এই যে এটা দ্বিতীয় কলাম। আমার দরকার কি? 2a² যোগ করা। এই দেখো, এই যে এবার এটা, এইবার তুমি এইটাকে টার্গেট করো, বাকি সব বাদ। দেখো দেখো দেখো, টার্গেট করো। এই যে আমার এখানে কি দরকার? এখান থেকে আমার যেটা আনতে হবে, এই যে এটা, এটা আনতে হবে। তো আমার 2a² যোগ করতে হবে, 2a² যোগ করতে হবে। তো দেখো এখানে আছে কত? এটার সাথে এই যে 2a, এটাকে কত দিয়ে গুণ করবো বলো? কত দিয়ে গুণ করবো? এ দিয়ে না? ভেরি গুড। আমার এখানে মনে মনে যোগ করতে হবে, দেখো মনে মনে যোগ করতে হবে 2a², এখানে আছে 2a, তাহলে মনে মনে এটাকে কত দিয়ে গুণ করবো? মনে মনে এ দিয়ে গুণ করবো, এ দিয়ে। তাহলে কি করবো দেখো, এবং আমার এখানে যোগ করতে হবে, যোগ। তাহলে এটা হবে দেখো 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ হবে, তবে যোগ করার আগে এ দিয়ে গুণ করে নিব। এটা কয়জন বুঝছো? দেখো যোগ করার আগে এ দিয়ে গুণ, এখানে কিন্তু যোগ করব, কারণ আমার দরকারও যোগ করা
এখানে আসেও প্লাস, কিছু নাই মানে সামনে প্লাস আছে, তাহলে জাস্ট একটা এ দিয়ে গুণ, দেখা হয় যে এটাকে এ দিয়ে গুণ করলে কি হবে 2a স্কয়ার, আর যোগ করবো এটার সাথে যোগ করবো এই যে প্লাস। এই সাইড নোটটা কয়জন বুঝছো? ম্যাথ শেষ। এই সাইড নোটটা বুঝতে পারলে ম্যাথ শেষ। তো এইগুলা পরীক্ষায় লিখতে হবে না, এগুলা মনে মনে। তোমার খালি পরীক্ষায় লিখতে হবে এই দুটো সাইড নোট, তোমার খালি পরীক্ষায় লিখতে হবে কি এই দুইটা সাইড নোট, এইগুলো মনে মনে। বুঝছো কয়জন? হাত তোলো। শেষ। এতটুকু বুঝতে পারছো মানে ম্যাথ শেষ। এই যে এইগুলা রাফ, এগুলা রাফ ক্যালকুলেশন, এগুলা রাফ তুমি করে নিবা। বুঝছো? 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলামকে এ দিয়ে গুণ করে যোগ করব, এ দিয়ে গুণ করে যোগ করব, তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে, আগে এটা লিখে ফেলি, এটা হয়ে যাবে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আগে এই বুকটা লিখলাম। আচ্ছা বলো তো এটা কত হবে? এটা এটা কত হবে? এই যে এখানে, এখানে কত হবে দেখো, রাফ করতে দেখো 2ab, এর সাথে যোগ হবে এইটা, কত দিয়ে গুণ করে? এ দিয়ে গুণ করে, এই দেখো এটাকে এ দিয়ে গুণ করলে -2ab, তাহলে -2ab প্লাস 2ab যোগ করলে কত? 0। যোগ করলে কত? 0। এই মাথার মধ্যে ঢুকতেছে, মাথার মধ্যে ঢুকতেছে, বুঝতেছো যে এটাকে এ দিয়ে গুণ করলে 2ab প্লাস 2ab মাইনাস 2ab কাটা, প্লাস 2ab মাইনাস 2ab কাটা। এবার বাকি রইল কোনটা? লাস্টের ভুক্তিটা। এই যে এটা -2a, এটা রাফ রাফ লিখবা -2a, এটার সাথে যোগ হবে কত? এটার সাথে যোগ হবে এই যে -2a, এটার সাথে যোগ হবে এই ভুক্তিটা, এবং এটাকে যোগ করার আগে কত দিয়ে গুণ করে নিব? এ দিয়ে গুণ করে নিব। তাহলে এ দিয়ে গুণ করে দাও, এ স্কয়ার হয়ে যাবে a কিউব, বি স্কয়ার হয়ে যাবে ab স্কয়ার। এটা মুছা দিলাম। এখন দেখো এখানে কি আছে, এটা মাইনাস এ থাকবে, মাইনাস এ কিউব মাইনাস ab স্কয়ার, এটা এ কমন নেও, মাইনাস এ কমন নেও, মাইনাস এ কমন, তাহলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখছো এক ঢিলে দুই পাখি কারে বলে? দেখো মাইনাসে কমন নিলে এই দেখো আবার 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখছো মজা লাগতেছে না? শেষ। আর 3 নাম্বার কলামে কোনো চেঞ্জ করার দরকার নাই, 3 নাম্বার কলাম যেমনে ছিল লেখা রেখে দাও, -2b 2a 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কয়জন বুঝছো বলো 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 বলো? এই যোগ বিয়োগগুলো রাফ ক্যালকুলেশন করবা, রাফ, যে -2a এটার সাথে যোগ হবে 3 নাম্বার কলামটা, তবে যোগ করার আগে এ দিয়ে গুণ করে নিতে হবে। বুঝতে পেরেছো? এই রাফ ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? অবশ্যই বোঝা উচিত, অবশ্যই বোঝা উচিত। এবার আমাকে বলো এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? কেন এইখানে মাইনাস হয়েছে আর এখানে প্লাস হয়েছে বলো? এই জিনিসটা কি মনে থাকবে কিনা? এগুলো কিন্তু মুখস্থ করার কিছু না, তোমাকে ডিসিশন নিতে হবে। বলো এখানে কেন মাইনাস হয়েছে, এখানে কেন প্লাস হয়েছে? পুরো জিনিসটা বুঝছো? আমার যেইখানে যেইটা দরকার আমার আলটিমেটলি এই জিনিসটা আনতে হবে। তো এইটা আনার জন্য এখানে আগে থেকে মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে প্লাস বানাইতে হবে, এই জন্য মাইনাস করছি। আর এখানে আগে থেকেই প্লাস ছিল, তো প্লাসই রেখে দিছি। গুড। তুমি খালি এই দুইটা সাইড নোট লিখবা আর এটা লিখবা। প্রথমে তো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিবা, বাকিগুলা রাফ ক্যালকুলেশন। যদি মনে মনে করতে পারো তাহলে কিচ্ছু লিখতে হবে না, আর যে মনে মনে করতে পারবা না সে রাফ ক্যালকুলেশন করে নিবা, আর যে মনে মনে করতে পারবা তার কিচ্ছু লেখার দরকার নেই। মনে মনে করতে পারলে আর কিচ্ছুই লেখার দরকার নেই। এবার কমন নেও, শেষ, ম্যাথ শেষ। দেখো এই কমন নেই, ওয়েট বলো প্রথম কলাম থেকে কি কমন যায়? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন যায়। এই যে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রথম কলাম থেকে কমন যায়, কারণ জিরো থেকে দুনিয়ার সবকিছুই কমন নেওয়া যায়। জিরোর সাথে তুমি সবকিছুকে গুণ আকারে চিন্তা করতে পারো। তো প্রথম কলাম থেকে একবার কমন নেও, দ্বিতীয় কলাম থেকেও একবার কমন নেও, তাহলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুইবার কমন, দুইবার কমন মানে হোল স্কয়ার হয়ে যাবে। 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার দুইবার কমন। এবার কি থাকতেছে? এখানে 1 কিছুই নাই মানে 1, এখানে তো 0, এখানে বি, এখানে 0, এখানে 1, এখানে মাইনাস এ, এখানে -2b, এখানে 2a, এখানে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। শেষ। এবার ডিরেক্ট বিস্তার করে ফেলো। দেখো এই বিস্তারটা কিন্তু খুবই ইজি। এইবার তুমি খালি বিস্তার করো ম্যাথ শেষ। দেখো ভাইয়া দুইবার চলে আসছে, 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুইবার চলে আসছে, আর একবার মাত্র দরকার। এবার তুমি ডিরেক্ট বিস্তার করে ফেলো। শোনো, বিস্তার করার জন্য যে একটা সারিতে দুইটা জিরো বানাইতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, আমরা কাজটাকে সহজ করার জন্য করি। তো এখানে দেখো, ধরো প্রথম কলাম এইটা 1, এটা 0, এটা বি, তুমি 1 নিয়ে বিস্তার করে ফেলো, আবার বি নিয়েও বিস্তার করে ফেলো, কারণ এখানে কিন্তু দুইটা জিরো বানানো একটু টাফ হয়ে যাবে। কারণ কি দেখো, এখান থেকে কিছু বিয়োগ করলে জিরো হয় না,
কোনো কিছু ডিরেক্ট যোগ বিয়োগ করলে কিন্তু আরেকটা জিরো হচ্ছে না, তো তোমার জোর করে কিন্তু দুইটা জিরো বানানো লাগবে, এটা ম্যান্ডেটরি না। আমরা তো তিনটা ভুক্তি নিয়েও বিস্তার শিখছি, তবে আগের ম্যাথগুলো কঠিন হইতো, এই জন্য দুইটাকে জিরো বানিয়ে নিতাম। তো বানানো কিন্তু ম্যান্ডেটরি না। তো এখানে দেখো এটা তো ইজি, দেখো এই গুণটা কিন্তু ইজি। তুমি এই যে দেখো এই ওয়ান নিয়ে বিস্তার করো, ওয়েট, জোর করে দুইটা জিরো বানানোর দরকার নাই। ম্যাথ আমার প্রায় মিলে গেছে 90% কাছে, যে খালি বিস্তার করে দিই। দেখো এই দেখো প্রথমে ওয়ান নিয়ে বিস্তার, কি করবো, এই যে ওয়ান নিয়ে বিস্তার। তো ওয়ান দিয়ে তো গুণ করা লাগে না, ওয়ান দিয়ে গুণ করা লাগে না, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, তাহলে কি হবে দেখো, এটা একবার লিখতেছে, দেখো এই ওয়ানের সাথে এইটা গুণ, তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, এই দেখো ওয়ান নিয়ে বিস্তার করতেছে, এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর, তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, মাইনাস মানে প্লাস 2a ইন্টু এ মানে 2a স্কোয়ার, মাইনাস মানে প্লাস 2a স্কোয়ার, তারপর জিরো, জিরো লিখতে হবে না, তারপর বি প্লাস মাইনাস প্লাস, এবার বি নিয়ে বিস্তার, বি নিয়ে বিস্তার প্লাস বি নিয়ে বিস্তার, বি নিয়ে বিস্তার করলে দেখো, বি নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, এটা তো জিরো, এটা জিরো, জিরো মাইনাসে মাইনাসে প্লাস, এইটা জিরো, এটা মানে জিরো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইন্টু টু বি মানে মাইনাস প্লাস টু বি। এটা মনে মনে করে ফেলা উচিত, এটা মনে মনে করে ফেলতে পারা উচিত যে ওয়ান নিয়ে বিস্তার এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, জিরো নিতে হবে না, বি বি নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, এইটা এটা জিরো, এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দেখো জিরো তো বাদ, টু বি ইন্টু বি মানে টু বি স্কোয়ার, দেখো এই যে টু বি এই যে বি, এটা একবার লিখে ফেলো টু বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। এবার দেখো কাটাকাটি করো, টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, একটা স্কোয়ার থাকবে, টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, একটা বি স্কোয়ার থাকবে, ম্যাথ শেষ। এই ম্যাথটা কিন্তু একেবারে সুপার ফেভারিট ম্যাথ, কয়জন বুঝছো? শেষ। ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে দুইটা, এখানে আসবে আরো একটা, তাহলে আলটিমেট উত্তর হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। কয়জন বুঝছো বলো? এই চমৎকার ম্যাথটা, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। শোনো, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, যেটাই হোক না কেন, এই ম্যাথটা কলেজের পরীক্ষায় অথবা এইচএসসি পরীক্ষায় অথবা অ্যাডমিশনে কোথাও না কোথাও তোমাকে ফেস করতেই হবে। এটা ভালো মতো বুঝে বলছো কয়জন বলো? যারা ভালো মতো বুঝে বলছো এই ম্যাথ নিয়ে আর সামনে অসুবিধা হবে না, ভালো মতো যারা বুঝে বলছো আর অসুবিধা হবে না, এমন ভাবে বুঝাইছি যে সামনে এটা নিয়ে আর কোনো অসুবিধা হওয়া উচিত না। গুড। কি করতেছি কেন করতেছি একটু বুঝবা। ওকে ফাইন। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, শোনো, ধরো এই ম্যাথটা পরীক্ষায় আসলো, আমি যখন মেগা এক্সামে দিব, ধরো করলাম কি, এই কলামটাকে আমি এই সারিটাকে, প্রথম সারিটাকে আমি প্রথম কলাম বানিয়ে দিলাম, ধরো দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানিয়ে দিলাম, তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম বানিয়ে দিলাম, মানে কি সারি কলাম উল্টায় দিলাম। তোমরা কি এই জিনিসটা জানো যে একটা নির্ণায়ককে ট্রান্সপোজ করলে তার মান সেম থাকে? কে জানো বলো? কোন একটা নির্ণায়ককে ট্রান্সপোজ করলে মান কিন্তু সেম থাকে। তো আমি যদি পরীক্ষা এভাবে দেই যে প্রথম সারিটাকে প্রথম কলাম বানিয়ে দিলাম, দ্বিতীয় সারিটাকে তৃতীয় কলাম, তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম, উত্তর কিন্তু এটাই থাকবে। তবে তখন এই কাজগুলো চেঞ্জ হয়ে যাবে না? দেখো, যখন এইভাবে আসে তখন কাজগুলো করছি কলাম বরাবর, আর যদি সারি কলাম ইন্টারচেঞ্জ করে দেই তখন কলামের জায়গায় কাজগুলো কি করতে হবে? সারি বরাবর। মাথার মধ্যে ঢুকতেছে? এইভাবে থাকা অবস্থায় আমরা কলাম নিয়ে করছি। আমি যদি এখানে সারি কলামগুলোকে উল্টা পাল্টা করে দেই, এক্সচেঞ্জ করে দেই, সারিগুলোকে কলাম বানাই দেই অথবা কলামগুলোকে সারি বানাই দেই, তখন কিন্তু এই কাজটা উল্টে যাবে। উল্টে মানে কি, জাস্ট কলামের জায়গায় সারিতে করতে হবে। তখন মানে এখানে আমি কলামের সাথে কাজ করছি, 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ বি দিয়ে গুণ করে, তখন এটা হয়ে যাবে কি জানো? তখন এটা হয়ে যাবে 1 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ বি দিয়ে গুণ করে, জাস্ট কলামের জায়গাটা জাস্ট সারিতে রূপান্তর হয়ে যাবে। বুঝছো? আগে বোঝো এই জিনিসটা, একটা চিন্তা করো। আজকেই তো মানে এবার তুই প্রথম পড়তেছো, অসুবিধা নাই, শেষ হোক পুরো অধ্যায়টা, বাড়ির কাজগুলো করো, তারপরে এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকবে। বুঝতেছো? ওকে ফাইন। এইবার চলো সমাধান করো, এই টাইপের ম্যাথগুলো করবো। সমাধান করো, প্রশ্নটা তোলো ছোট্ট বন্ধুরা, প্রশ্নটা তোলো। শোনো, আজকে ক্লাসে এত প্রেশার নেওয়ার দরকার নাই, যেভাবে শিখাইছি এভাবেই বুঝো। আজকে ক্লাসে অত প্রেশার নিও না, বেশি প্রেশার হয়ে গেলে পরে মাথা ঘুরে যাবে। আগে তুমি খালি এটাই শিখো
তারপরে আমি তোমাকে এই জিনিসটা আইডিয়াটা তোমার মাথায় ঢুকাই দিলাম যে এখানে সারিগুলাকে যদি কলাম বানাই দেই, মানে ট্রান্সপোজ করে দেই, বা কলামগুলোকে সারি বানাই দেই, কথা তো একই, তখন এই কাজগুলো কিন্তু কলামের জায়গায় সারি বরাবর করতে হবে। সেম কাজ, খালি কলামের জায়গায় সারি বরাবর। তখন কলাম বরাবর করলে এটা মিলবে না, সারি বরাবর করতে হবে। তো গত ক্লাসে এরকম ম্যাথ করাই নাই, গত ক্লাসে এরকম ম্যাথ করাই নাই যে কখনো কখনো সবগুলা কলাম বরাবর কাজ করতে হয়, আবার কখনো কখনো সারি বরাবর করতে হয়। এটা তো প্রশ্ন দেখে ডিসিশন নিতে হবে। এটা আস্তে আস্তে বাড়ির কাজ করতে করতে মাথার মধ্যে ঢুকবে। এবার দেখো সমাধান করো। সমাধান করো মানে অজানা রাশির মান বের করা। তোমাকে এই নির্ণায়কটার মান শূন্য বলা আছে, তো এখানে অজানা রাশি কে বলো তো? এখানে অজানা রাশি কে? এক্স। তো সমাধান করো মানে হচ্ছে তোমাকে বলছে এক্স এর মান বের করো, এক্স এর মান বের করো। এখন তুমি একটা চিন্তা করো, এখানে যখন এরকম সমাধান করার ম্যাথ আসবে, আবার সেম বুদ্ধি, নির্ণায়কের ম্যাথ মানে আমার টার্গেট থাকবে যে কোনো একটা সারিতে দুইটা বুক থেকে জিরো বানানো, বা যে কোনো একটা কলামে, সারিতে হইতে পারে কলামে হইতে পারে, যে কোনো সারি কিংবা কলামে দুইটা বুক থেকে জিরো বানানো। তো দুইটা বুক থেকে জিরো বানানোর বুদ্ধি কি? কমন নেওয়া। সেম জিনিস কমন নিলে ওয়ান হয়ে যায়, মনে আছে? সেম জিনিস কমন নিলে ওয়ান হয়ে যায়। তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো। এখন এখানে সেম বানানোর বুদ্ধি কি? সারি বরাবর যোগ করতে হবে নাকি কলাম বরাবর? চিন্তা করো। সেম বানাইতে হবে। তুমি মনে মনে একবার সারি বরাবর যোগ করো, কলাম বরাবর যোগ করো, দেখো সেম আসে কিনা। দেখো, খেয়াল করে দেখো। ধরো তুমি এখানে কলাম বরাবর যোগ করবা, এটার সাথে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করো, 3 আর 4 7 আর 2 9, এক্স প্লাস 9। এটাও 4 আর 2 6 আর 3 9, হ্যাঁ এক্স প্লাস 9। এখানেও 3 2 5 আর 3 9, হ্যাঁ এক্স প্লাস 9। দেখো কলাম বরাবর যোগ করলে কিন্তু সব এক্স প্লাস 9 হয়। দেখো সারি বরাবর যোগ করলেও কি সেম হয়? 4 2 6 আর 3 9, হ্যাঁ 4 2 6 আর 3 9, হ্যাঁ 3 2, হ্যাঁ বাই। এই ম্যাথটা সারি বরাবর করলেও হবে, কলাম বরাবর করলেও হবে। সারি বরাবর করলেও হবে, কলাম বরাবর করলেও হবে। কেন দেখাচ্ছি, ওয়েট শোনো। এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না, এটা সমাধান করতে বলছে, এটা অথবা বালিয়া লিখতে হবে। দেখো ধরো আমি তোমাকে আগে সাইড নোটটা লিখে দিই। ধরো আমি কলাম বরাবর কাজ করব, ধরো 1 নাম্বার কলামের সাথে বাকি দুইটা কলাম এনে যোগ করব। এটা সারি বরাবর করলেও এই ম্যাথটা হবে, দুইটা দিয়েই হবে। তাহলে দেখো প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করো, 3 4 7 আর 2 9, এটা হবে এক্স প্লাস 9, এটাও এক্স প্লাস 9, এটাও এক্স প্লাস 9। দেখো বাকিগুলা কি 4 আর 2, বাকিগুলা তো সেম থাকবে। আমি শুধুমাত্র 1 নাম্বার কলামে চেঞ্জ করতেছি, বাকি গোলামগুলা যা আছে তাই। এবার কমন নিলে সবগুলো 1 হয়ে যাবে। এই বুঝছো? এই বাকি ম্যাথ কি করে দেওয়া লাগবে? আচ্ছা এটা যেটা নতুন টাইপ করে দেই। দেখো এই কাজটা কে কে বুঝছো? দেখো প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করো, এরকম ম্যাথ তো আমরা গত ক্লাসেই করছি। সেম হয়ে গেছে, সেম। এটা কলাম বরাবর যোগ করলেও হবে, সারি বরাবর যোগ করলেও সেম হবে। তুমি যদি 1 নাম্বার সারির সাথে বাকি দুইটা সারি যোগ করো তাও মিলবে। তো এক্স প্লাস 9 কমন, এক্স প্লাস 9 কমন গেলে 1 1 1, এখানে 4, এখানে 2 প্লাস এক্স, এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 4 প্লাস এক্স ইকুয়াল টু 0। এইবার বলো কি করব? এইবার বলো ছোট্ট বন্ধুরা কি করা উচিত? বলো বলো, দুইটাকে 0 বানাবো? কথা বলো ছোট্ট বন্ধুরা। তোমরা যদি নিশ্চুপ থাকো তাহলে তো হবে না। কথা বলো, অবশ্যই কথা বলতে হবে। বুঝতেছো নাকি খুঁজতেছো? দেখো 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ, এটা 0। 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ, এটা 0। দেখো এক্স প্লাস 9। আমি আগে সাইড নোটটা লিখে নিই। সাইড নোটটা লিখে কি করব? 1 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করব, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করব। দেখো তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 4 থেকে 2 প্লাস এক্স বিয়োগ করলে, দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স, 2 থেকে 3 বিয়োগ করলে -1। কি করলাম? 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করলাম। এরপরে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ, 1 থেকে 1 গেলে 0, 2 প্লাস এক্স থেকে 3 বিয়োগ করলে এখানে এক্স, এখানে মাইনাস এক, 3 থেকে এটা বিয়োগ করলে 3 মাইনাস 4 মাইনাস এক মাইনাস এক্স, মাইনাস এক মাইনাস এক্স। আর 3 নাম্বার সারিতে কোনো চেঞ্জ হবে না। 3 নাম্বার সারিতে আমরা কিছু করি নাই, 3 নাম্বার সারিতে তো আমরা কিছু করি নাই। 3 নাম্বার সারি যেমনি ছিল এমনি থাকুক। দেখো ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু 3 নাম্বার সারিতে কিছু করি নাই। সাইড নোটটা দেখো,
সাইড নোটটা দেখো, আমরা কিন্তু শুধু কাজ করছি কোন সারিতে, এই যে দেখো আমরা শুধু কাজ করছি 1 নম্বর সারি আর 2 নম্বর সারি। দেখো 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ, 2 নম্বর সারিতে চেঞ্জ করছি 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ, 3 নম্বর সারি যেমনি ছিল এমনি থাকবে। এইবার দেখো শুধু এই 1 নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। বলো এই 1 এর চিহ্ন কি, এই 1 এর চিহ্ন কি, এই 1 এর চিহ্ন তো প্লাস, প্লাস মাইনাস প্লাস। তো এই 1 নিয়ে বিস্তার দেখো, এই সারি বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, এইটা গুণ মাইনাস এইটা গুণ, এই যে দেখো এই যে এই 4টা থাকবে, এইটা গুণ মাইনাস এইটা, একবার লিখে ফেলো। তাহলে শুরুতে থাকবে কি, এখানে থাকবে x প্লাস 9, x প্লাস 9, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। এই 1 নিয়ে বিস্তার করলে এই সারি বাদ, এই কলাম বাদ, দেখো এই দুটা গুণ হবে, একবারে গুণ করে ফেলি, একবারে গুণটা করো। 2 এর সাথে -1 -2, -2, তারপর 2 এর সাথে -x -2x, তারপরে -x এর সাথে -1 প্লাস x, মাইনাস এর সাথে -x -1 এর প্লাস x স্কয়ার, মাইনাস এইটা, তাহলে মাইনাস মানে প্লাস x, -1 -1 প্লাস, আর সূত্রের মাইনাস -1, এই বুঝতেছো, ইকুয়াল টু 0। এই গুণটা তো বুঝছো, এই বয়সে এই গুণটা তো একবারই করতে পারা উচিত। দেখো আরেকবার দেখাচ্ছি, এই যে এই বরাবর গুণ, আগে 2 দিয়ে -1 -2, 2 দিয়ে -x -2x, -x দিয়ে +1 -1 দিয়ে প্লাস x, -x দিয়ে -x -1 দিয়ে প্লাস x স্কয়ার, তারপরে সূত্রের মাইনাস 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 -1 দিয়ে প্লাস x, তারপর সূত্রের মাইনাস -1 দিয়ে প্লাস, +1 দিয়ে -1। এবার সলভ করো, শেষ। x প্লাস 9, আর এখানে কত আসবে, কত 2x কাটা, -1 -2 -3, x স্কয়ার -3 সমান 0 লেখো। সুতরাং হয় x প্লাস 9 সমান 0, তাহলে x সমান -9, অথবা x স্কয়ার -3 সমান 0, তাহলে x স্কয়ার সমান 3, x সমান +-√3, +-√3। এটা কয়জন বুঝছো বলো, সত্যি করে বলো এই ম্যাথটা কয়জন বুঝছো? খুবই চমৎকার, এই সমাধান করা টাইপের ম্যাথ কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিকের জন্য তো সবই ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য তো সবগুলো ইম্পর্টেন্ট, এবং এই টাইপটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেছে ছোট্ট বন্ধুরা? গুড, ওকে ফাইন। তাহলে এই ম্যাথটা কিন্তু আসলে ইজি। ইজি কেন? কারণ প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করলেও সেম হয়ে যায়, সারির সাথে বাকি দুইটা সারি যোগ করলেও সেম হয়ে যায়, তো কমন নিলে পরে তিনটাই 1 হয়ে যাবে। তো এবার প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এটা 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এটা 0, এটা ইজি। আচ্ছা এবার এইটা প্রশ্নটা দেখো, এটা বুয়েটে আসছিল রিটেনে। এখানে কি করতে হবে বলো তো? এখানে তুমি আগে যোগ করো, কলাম বরাবর যোগ করো, সেম হয়, করো তো। কলাম বরাবরও যোগ করো, সারি বরাবরও যোগ করো, যোগ করে দেখো তো সেম হয় কিনা। সব সময় কি যোগ করলে হয়ে যাবে? দেখো সেম হয়, যোগ আগে কলাম বরাবর যোগ করো। ধরো x প্লাস 4 আর 3 7 আর 3 10, এখানে 3 আর 4 7 আর 5 12, মিললো না তো। এখানে হয় 4 3 7 আর 3 10, এখানে হয় 3 আর 4 7 আর 5 12, মিলে নাই, কলাম বরাবর মিলে নাই। এবার সারি বরাবর 4 আর 3 7 আর 5 12, 3 আর 4 7 আর 5 12, 3 আর 5 8 আর 1 9, মিলে নাই, মিলেনি। এইবার কিন্তু আগের মতো জাস্ট 3টা কলাম যোগ করে দিলাম অথবা 3টা সারি যোগ করে দিলাম, সেম কিন্তু হয় না। এবার আরেকটু সহজ করে চিন্তা করতে হবে কি করা যায়, আরেকটু চিন্তা করতে হবে। এইবার তাহলে তুমি আরেকটু চিন্তা করো কি করা যায়। এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না, হ্যাঁ, বা চিহ্ন দিয়ে লিখতে হবে। এইবার তুমি একটু বিয়োগ করো তো মনে মনে। ধরো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, ওয়েট, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, 4 থেকে আমি লিখি, দেখো। আচ্ছা ওয়েট, আমি এই সাইড নোটটা লিখে তোমার কাজটা করে দেখাই। ধরো C2 প্রাইম না তো C1 প্রাইম, ধরো 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করবো। যখন যোগ করে কাজ হচ্ছে না তখন তুমি বিয়োগ করো, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ, 4 থেকে 3 গেলে কত 1, x প্লাস 1। 3 থেকে এটা বিয়োগ, 3 থেকে বিয়োগ করো মনে মনে, 3 - x - 4, তাহলে -x - 1, মাইনাস কমন গেলে x প্লাস 1। এই দেখো, এই দেখো দেখো দেখো, আর 5 থেকে 5 বিয়োগ করলে 0। বলো চমৎকার একটা জিনিস হয়েছে না? বুঝতেছো? দেখো আমি কলাম বরাবর বিয়োগ করতে, দেখো জাস্ট কি করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। দেখো এখানেও x প্লাস 1 আসছে, এখানেও x প্লাস 1 আসছে, এখানে 0, তো 0 থেকে তো দুনিয়ার সবকিছুই কমন নেওয়া যায়।
চমৎকার কাজ হয়েছে না? একই কাজটা 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামে করো তো, বিয়োগ করো, দেখো করো, করে দেখো কি আসে। একটু মনে মনে খেলতে হবে এগুলা। 3 থেকে 3 বিয়োগ করলে 0, x প্লাস 4 থেকে 5 বিয়োগ করলে x মাইনাস 1। এই মিলতেছে? মিলতেছে না তো? 5 থেকে এটা খেয়াল করে দেখো, x প্লাস 1 বিয়োগ করলে কত, খেয়াল করে দেখো, মিলতেছে না? এটা মিলতেছে না? এটা করে লাভ আছে? এই ওইটা করে লাভ আছে? এটা করে লাভ আছে? বলো লাভ আছে? লাভ হচ্ছে? এটা মনে মনে করবে, আগে আগে রাফ করে নিও। এটা লাভ হচ্ছে? এটা লাভ হচ্ছে? একটু দেখো মিলতেছে? তুমি করে দেখো, শোনো, এটা রাফ করে নিবে আগে মনে মনে। মিলতেছে না? তাহলে একটাতেই থাইমা যাই। অতি লোভে তাতি নষ্ট, বেশি লোভ করা যাবে না। এই বুঝছো? এটা কিন্তু মিলতেছে না। দেখো 3 থেকে 3 বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে কত, x মাইনাস 1, এটা বিয়োগ করলে কত, দেখো 5 থেকে বিয়োগ করলে মাইনাস এক্স মাইনাস 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 এক্স প্লাস 4। মিলতেছে না কিন্তু। তাহলে এটা যেমনি আছে থাকুক, শেষ। বাকি দুইটাতে হাত দেওয়ার দরকার নাই। বাকি দুইটাতে আমরা কি করবো না, হাত দিব না। ওকে, ফাইন ফাইন ফাইন, তাহলে লিখে ফেলি। বাকি দুটো যেমনে যেমনে থাকুক, একসাথে বেশি লোভ করার দরকার নেই। প্রথম কলাম থেকে আমরা দ্বিতীয় কলাম বিয়োগ করছি, আপাতত এটা দিয়ে কাজ কন্টিনিউ করি। এই যে সাইড নোট, ওয়েট, হ্যাঁ এবার কমন নেও। কমন নেও, কি কমন যায় বলো? এক্স প্লাস 1 কমন যায় প্রথম কলাম থেকে। প্রথম কলাম থেকে এক্স প্লাস 1 কমন, তাহলে এখানে কিছুই থাকবে না, মানে 1 থাকবে, এখানে মাইনাস 1 থাকবে, এখানে 0, আর বাকিগুলা যেমনি আছে লিখে ফেলো। বাকিগুলা যেমনি আছে লিখে ফেলো। আচ্ছা ভাইয়া, আমার প্রথম টার্গেট কি ছিল? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে 2টা বুক থেকে 0 বানানো, তাহলে তো কাজ শেষ। এখন বলো, এই যে একটা 0, এইটাকে 0 বানানোর বুদ্ধি কি বলো? এই মাইনাস 1 এর সাথে প্লাস 1 যোগ করে দিলে কাজ শেষ। দেখো, ধরো তুমি প্রথম কলামে একটা 0 হয়ে গেছে, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে 0 বানাবা। তুমি চাইলে এইটাকেও 0 বানাইতে পারো, এটাকেও পারো, তোমার যেটা ইচ্ছা। ধরো আমি এটাকে বানাবো, পাশাপাশি দুটোকে 0 বানাবো। বলো 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করলে শেষ। শোনো, তোমার কিন্তু ইচ্ছা, তুমি চাইলে এটাকেও 0 বানাইতে পারো, তখন 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করবা। আর কেউ যদি এটাকে 0 বানায়, সে 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করবে। সাইড নোটটা দেখো, সাইড নোটটা কি হবে? সাইড নোট হবে এইটা, কই লিখি? আচ্ছা ইকুয়াল টু, দাঁড়াও পরে সাইড নোট পরে লিখি। দেখো x প্লাস 1, ধরো আমি এটাকে 0 বানাবো, তাহলে প্রথম সারি যা আছে তাই থাকুক। প্রথম সারি যা আছে তাই থাকুক। কি করব? 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করব। মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে 0, x প্লাস 4 এর সাথে 3 যোগ করলে x প্লাস 7, 5 এর সাথে 3 যোগ করলে 8। আর 3 নাম্বার সারি যেমনি ছিল এমনি লিখবো, 3 নাম্বার সারিতে কোনো চেঞ্জ নাই। এই কে বুঝছো? ম্যাথ শেষ। সাইড নোটটা কি হবে বলো? 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ, এই যে সাইড নোট। r2 প্রাইম চেঞ্জ হয়েছে কোন সারিতে? দেখো চেঞ্জ করছি 2 নাম্বার সারিতে, তাহলে r2 প্রাইম সমান r2 প্লাস r1। তুমি চাইলে কিন্তু 1 নাম্বার সারিতেও চেঞ্জ করতে পারতা, কোনো অসুবিধা নাই। আমার ইচ্ছা হয়েছে যে ভাই পাশাপাশি দুটাকে 0 বানাই। শেষ, কাজ শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। কে বুঝছো? ম্যাথ শেষ। বাকিটা কিন্তু নিজেরাই পারবা। মাইনাস 1 এর সাথে প্লাস 1, 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করছি, তাহলে চেঞ্জ হয়েছে শুধু 2 নাম্বার সারিতে। মাইনাস 1 প্লাস 1 যোগ করলে 0, 4 আর 3 7, x প্লাস 7, 5 আর 3 8, শেষ। এইবার খালি বিস্তার করো। এই যে এই 1 নিয়ে বিস্তার, এই 1 নিয়ে বিস্তার কই লিখি? নতুন একটা পেজে যাই। এই তোমরা কি বুঝতেছো নাকি কঠিন লাগতেছে? হ্যাঁ, এগুলা খুব সহজ কাজ, খুবই সহজ কাজ এগুলা। তাহলে x প্লাস 1, এই 1 নিয়ে বিস্তার করো। দেখো এই সারি বাদ এই কলাম বাদ, এইটা গুণ মাইনাস এইটা গুণ, তাই গুণ করো। আগে x দিয়ে x প্লাস 1 কে গুণ করলে x স্কয়ার প্লাস x, তারপর 7 দিয়ে গুণ করলে 7x প্লাস 7, 7x প্লাস 7, তারপর মাইনাস মাইনাস এই যে এইটা গুণ, 5 8 40, 5 8 40। শেষ, ম্যাথ শেষ। অনেক মজা না? বলো বলো বলো, x স্কয়ার প্লাস 8x মাইনাস 33, শেষ। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি। এই যে ম্যাথ শেষ। এটা মিডল ফ্যাক্টর করে ফেলো, মিডল ফ্যাক্টর করে ফেলো। 3 11 33, 3 11 33। দেখো এটাকে মিডল ফ্যাক্টর করো, এটা তো ক্যালকুলেটর দিয়ে করা যায়। এটাকে মিডল ফ্যাক্টর করে দেখো,
মিডল ভেক্টর করে দেখো 3 11 33, এটা হবে এক্স প্লাস 3 এক্স মাইনাস 11, তাই না? দেখো মিলতেছে, মিলতেছে, ওকে ফাইন। হ্যাঁ মিলেন, ও সরি ভুলে বলছি, ও আচ্ছা সরি, এটা -3 প্লাস 11, -3 প্লাস 11, ঠিক আছে। হ্যাঁ মিডল ভেক্টর করো, এই যে মিডল ভেক্টর করো, এটাকে মিডল ভেক্টর করো, এক্স মাইনাস 3 এক্স প্লাস 11, ঠিক আছে, ওকে ফাইন। সুতরাং এটাকে মিডল ভেক্টর করছি, এবার লিখো হয় এটা সমান 0, তাহলে এক্স প্লাস 1 সমান 0 হলে এক্স সমান -1, এক্স মাইনাস 3 সমান 0 হলে এক্স সমান +3, এক্স প্লাস 11 সমান 0 হলে এক্স সমান -11, শেষ। তাহলে -1 -11 + 3, কে কে বুঝছো বলো? -1, শুধু এটা কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও করে ফেলা যায়, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও করে ফেলা যায়, ঠিক আছে, ওকে ফাইন। এই মিডল ভেক্টর করছে, এটা বোঝো না, মিডল ভেক্টর 3 11 33, আর এই যে +11 -3, এই যে +11 থেকে 3 বিয়োগ করলেই তো 8 হয়, তো এটা হবে +11, এটা -3, তো x - 3 সমান 0 হলে x হলো +3, x + 11 সমান 0 হলে x সমান -11, শেষ। খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, ওকে ফাইন। তো এটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো, তাহলে এই ম্যাথটা হাউস ওয়াইফ দিব, বুয়েট 22-23 আসা ম্যাথটা দেখবো এটা কয়জন পারে। এটা প্রশ্নটা দেখো, এখানে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, তোমার রাইট হ্যান্ড সাইড আগে চিন্তা করার দরকার নাই, একটু ওয়েট, তুমি আগে লেফট হ্যান্ড সাইড একটু শোনো, একটু শোনো, কিছু লেখো না, লেখো না, লেখো না, দেখো লেখো না। এই ম্যাথগুলোতে কি বলতো, =0 দিয়ে বলতো x এর মান বের করো, তাই না? আর এখানে বলছে কি যে এটার মান হচ্ছে এইটা, তো তুমি কি করবে, যে সেম ম্যাথ, এইটাকে এটার মতো বানাবা, যে এটার মতো বানাবা, এই পর্যন্ত আসবা, আসবা, তারপর এটা সমান এটা লিখবা, লিখে তুলনা করবা, তুলনা করলে x এর সহগ হবে b, আর এখানে ধ্রুবকটার মান হবে a। এটা ট্রাই করো, ট্রাই করো, আগামী ক্লাসে লাগলে করে দিব, আগামী ক্লাসে লাগলে করে দিব, কিন্তু ট্রাই করো, আজকে ক্লাসে ট্রাই করো। আরেকটা হাউস ওয়াইফ আছে, এটা ইজি, এটা বেশি সহজ, সারি বরাবর বিয়োগ করলে হয়ে যাবে SW, দাঁড়াও এটা লিখে দিচ্ছি, এটাও SW, এটাও ট্রাই করবা, ট্রাই করতে থাকো, দেখি কয়জন পারে। এটা ইজি আছে, আচ্ছা এইটা একটু ট্রাই করো, দেখো নর্মালি এই ম্যাথগুলো পরীক্ষা আসে কেমনি, =0 বলা থাকে, এই নাকি এটা করে দিয়ে দিব, আচ্ছা এটা করে দিয়ে দিই, দাঁড়াও এটা বুয়েটা আসা ম্যাথটা অনেকে পারবে না, এই করে দিয়ে দিব, দাঁড়াও করে দিয়ে দিই, আচ্ছা এটা করে দিয়ে দিই, এটা তোমরা হাউস ওয়াইফ করে, এটা ইজি, এটা খালি সারি বরাবর বিয়োগ করতে থাকবা, এটা 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করবা, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি, তুমি উপর থেকে নিচে বিয়োগ করতে পারো, অথবা নিচ থেকে উপরে বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা এটা, ঠিক আছে, এই দুইটা কাজ করবা। এখানে সারি বরাবর বিয়োগ করলে সব x কাটা চলে যাবে, দেখো এই যে সারি বরাবর কেন, দেখো x থেকে x বিয়োগ করলে x কাটা, 2x কাটা, 3x কাটা, এখানে x কাটা, 2x কাটা, 3x কাটা, তো সারি বরাবর বিয়োগ করলে কাটাকাটি চলে যাবে, কলাম বরাবর বিয়োগ করলে কাটাকাটি যাবে না, তুমি ট্রাই করে দেখো, উত্তরগুলো লিখে দিব না, ক্লাস শেষে x এর মান কত আসে উত্তর লিখে দিব, ঠিক আছে, x এর মান লিখে দিব আমি, ক্লাসের স্লাইডে লিখে থাকবে। আর এইটা তাহলে এটা করে দিই, এটা অনেকেই পারবে না, লেফট হ্যান্ড সাইডটা লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখো, আগে লেফট হ্যান্ড সাইডটা লিখো, লিখে বলো এখানে আগে মনে মনে যোগ করো, কলাম বরাবর যোগ করো, সারি বরাবর যোগ করো, সেম আসে, বলো করো, কলাম বরাবর যোগ, সারি বরাবর যোগ, মনে মনে যোগ করো, যোগ করে দেখো সেম আসে না, যোগ করো, প্রথম যে ম্যাথটা ছিল সমাধান করো, এই টাইপের প্রথম ম্যাথটাতে কলাম বরাবর যোগ করলেও সব চলে আসলে x+9, কলাম বরাবর সারি বরাবর যোগ করলে x+9, কিন্তু যোগ করলে সেম আসে না, সেম আসে, আচ্ছা সেম আসে, আচ্ছা সেম আসে তো, সেম আসে তো, তবে এটাতে আরো বুদ্ধি আছে, আলো বুদ্ধি আছে, ওয়েট দেখো, এখানে তুমি যদি যোগ করো কি হয় দেখো, ওয়েট যোগ করলে কি হয় দেখো, 4x 5x, 5x - 4, হ্যাঁ সেম আসে তো, এই আসে তো, দূর আমি তো না দেখেই তোমার বলে দিচ্ছিলাম, তো যোগ তো আসে তো, 5x - 4, 5x - 4, হ্যাঁ শেষ, আসে তো, 2x, হ্যাঁ x - 4, 2x, তারপরে 2x x - 4, হ্যাঁ কমন নো, দেখো এখানে
আচ্ছা এখানে তো সারি বরাবর যোগ করলেও সেম আসে, কলাম বরাবর যোগ করলেও সেম আসে, এই ম্যাথটা কি বেশি ইজি না? এই এটা তো বেশি ইজি ম্যাথ আসলে, এটা তো এই প্রথম ম্যাথের মতোই। দেখো বুয়েটে রিসেন্ট আসছে, কলাম বরাবর যোগ করলেও সব সেম হয়ে যায়, সারি বরাবর যোগ করলেও সেমই হবে, দেখো সব সেমই হবে, 5x - 4 5x - 4 5x - 4। আমি কি করছি, আমি কলাম বরাবর যোগ করছি। এটা হাউস ওয়াইফ দেওয়াই ভালো ছিল, এই ম্যাথটা আসলে করে দেওয়াটাও ঠিক হচ্ছে না, এটা তো একদম হুবহু, আমি ভাবলাম এটা কঠিন, এটা তো সেমই। এবার দেখো 5x - 4 কমন, 5x - 4 কমন, তাহলে 1 1 1। আচ্ছা শুরু যেহেতু করছি পুরোটা করেই ফেলি, হ্যাঁ শুরু যেহেতু কইরা ফেলছি তাহলে অর্ধেক কইরা দিয়ে আবার অনেকে বড় জি মিলাইতে না পারে, 2x 2x x - 4। হ্যাঁ এবার কি করবা, দুটাকে জিরো বানাবা। এই যে ভাইয়া দেখো এই দুটাকে জিরো বানাও, 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করো, 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করো। দেখো শুরুতে আছে 5x - 4, 5x - 4, 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2x থেকে এটা বিয়োগ করো, 2x থেকে একটা x কাটাকাটি গেলে একটা x, -4 বিয়োগ করলে -1 সে +4, 2x থেকে 2x বিয়োগ করলে 0। তারপর 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ, 1 থেকে 1 গেলে 0, x - 4 থেকে 2x বিয়োগ করো, তাহলে x থেকে 2x বলে -x, তাহলে -4 - x, আগে x থেকে লিখি -x - 4, 2x থেকে x - 4 বিয়োগ করলে 2x থেকে x গেলে একটা x থাকে, আর -7 সে +4, তাহলে x + 4। আর 3 নাম্বার সারি যেমনি ছিল এমনি থাকবে, 3 নাম্বার সারিতে কোনো কাজ করি নাই, সাইড নোটটা লিখো তোমরা, 2x x - 4। সাইড নোটটা কি হবে, সাইড নোটটা হবে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ। দেখো কি করছি, 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2x থেকে এটা বিয়োগ করো x + 4, 2x থেকে 2x বিয়োগ করলে 0, x - 4 থেকে 2x বিয়োগ করো -x - 4, এটা বিয়োগ করলে একটা x -1 সে +4, শেষ। এবার খালি এই 1 নিয়ে বিস্তার, কই লিখি কই লিখি কই লিখি, আচ্ছা এটা একটু উপরে উঠাই দিই, সরি এখানে লিখতে থাকি, এটা উপরে সাইড নোটটা উপরে উঠাই দিই। ও 8 ধেত্তেরি সিলেক্ট হয় না কেন পুরাটা, হ্যাঁ দেখো এখানে লিখি, তাহলে সামনে 5x - 4, 1 নেবে থাকলে এই সারি বাদ এই কলাম বাদ, দেখো এই যে এই সারি বাদ এই কলাম বাদ, এটা হবে x + 4 হোল স্কয়ার -0, 0 আছে গুণ করলে 0, তাহলে x + 4 হোল স্কয়ার, শেষ। এটা এই যে এটা নিচে লিখি, এটা তো শেষই, এখানেই লিখি, দেখো এখানেই লিখবো, আচ্ছা ওয়েট এটাকে একটু উপরে লিখি, আচ্ছা অসুবিধা নাই, দেখো উপরেই থাকুক, এখানে লিখি, হ্যাঁ এইবার দেখো এই যে এইটা আমি পাইছি, আর প্রশ্ন মতে এটা সমান দেওয়া আছে এইটা, এই যে দেখো এই যে এটা, এবার তুলনা করো, এই যে এটা এখানে চলে আসছে কেন, সব তো আওলা তাল হয়ে যাচ্ছে, এই প্রশ্ন এখানে চলে আসছে কেন, হাই রে, হ্যাঁ এবার ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, সব সব সিলেক্ট হইয়া নিচে চলে আসছে, এই ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ যে সেটা এটা বুঝছো, এটা কি আসছিল দেখো, যেটা উপরে লিখতেছি, এখান থেকে আসছে 5x - 4, এই সারি বাদ এই কলাম বাদ, এটা গুণ করলে x + 4 হোল স্কয়ার, আর এটা বিয়োগ করলে তো 0। এইবার এটাকে তুলনা করো, এই যে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আর প্রশ্নে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড এটা, এই যে এটা, এই দুটা তুলনা করো, তুলনা করে a আর b এর মান বের করে দেখো, এই যে 5x - 4, দেখো এই যে x এর যে সহগ সেটা হচ্ছে 5 মানে b, সুতরাং এই বুঝছো কথা, দেখো সুতরাং b হচ্ছে x এর সহগ, দেখো x এর সহগ হচ্ছে 5, আর a হচ্ছে কোনটা, a হচ্ছে এই ধ্রুবকটা, a হচ্ছে ধ্রুবকটা হচ্ছে -4, শেষ। এই কয়জন বুঝছো, কয়জন বুঝছো, দেখো 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 এই যে দেখো, এই যে এখানে x এর সহগের মান হচ্ছে b, তাহলে b এর মান 5, আর এই যে প্লাসে এই ধ্রুবকটা এটা হচ্ছে -4, কয়জন বুঝছো, আর এখানে আছে মাইনাসে, তাহলে a এর মান -4, তাহলে মাইনাসে মাইনাসে এই যে প্লাস হয়ে যাবে, শেষ। এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় 22-23 আসছে, মানে 2 বছর আগে। তো তোমার যদি ধরো, একটু শোনো, ধরো আমি এই ম্যাথটা করে দিলাম, ধরো তোমাকে আমি করাইছি কোন ম্যাথটা, এই যে এইটা,
এইটা করে দিলাম, আর পরীক্ষায় আসলো এইটা। তুমি বলো পারবা কিনা? বুয়েট ভর্তি পরীক্ষায় হুবহু কমন পড়ে না, এইরকম করে আসে, বুঝছো ভাই? বুয়েট ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথ হুবহু কমন পড়ে না, কিন্তু সেম ম্যাথ দেখো, এই যে এই টাইপটাই না, দেখো এই যে এই ম্যাথটাই, এই যে এই ম্যাথটাই সারি বরাবর যোগ করলেও সেই মাসে, কলাম বরাবর যোগ করলেও সেই মাসে, এই সেম ম্যাথটাই খালি ইকুয়াল টু জিরো না দিয়ে নর্মালি পরীক্ষায় আসে ইকুয়াল টু জিরো দিয়ে বলে সমাধান করো। বাট বুয়েটে দিয়ে কি বলছে দেখো, ইকুয়াল টু জিরো না বলে বলছে এটার মান এইটা। তো তুমি আগে এটার মান বাইর করো, সারি বরাবর সবগুলো যোগ করলেও এটা আসবে, কলাম বরাবর যোগ করলেও সেমই আসবে। তো আমি কলাম বরাবর যোগ করে কমন নিছি, এটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আসছে এইটা, অথচ প্রশ্ন মতে দেওয়া আছে এইটা। আমরা লেফট হ্যান্ড সাইডের মান পাইছি এইটা, আর প্রশ্ন মতে এই লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে এইটা। তাহলে এবার এই দুটো তুলনা করলে ম্যাচ, এই যে এইটার সাথে এইটার সাথে এইটা তুলনা করো। একজন বলছে এক্স আর ওয়াই এর মান কিভাবে আসছে বুঝে নাই। এই দেখো, এই যে এক্স এর সহগ কত 5, এখানে এক্স এর সহগ কত বি, তাহলে বি এর মান হচ্ছে 5। এখানে আছে ধ্রুবকটা হচ্ছে প্লাস এ, আর এখানে ধ্রুবকটা -4, তাহলে এ এর মান কত -4। আবার দেখো এখানে আছে মাইনাস এ, এখানে আছে +4, তাহলে এ এর মান কত -4 না? এখানে তুমি লিখতে পারবা মাইনাস এ সমান +4, দেখো তুমি লেখো যে মাইনাস এ সমান এখানে +4, তাহলে এ সমান কত -4। এই যে এই বুঝো না, এটা তো খুব বাচ্চা জিনিস, এই দুইটাকে তুলনা করে এ আর বি এর মান বাইর করা, এগুলা তো 6-7 এর কাজ। বুয়েটের প্রিলিতে টেকার উপায় কি দাদা? প্রিলির প্রশ্ন খুবই সহজ হয়, প্রিলির এমসিকিউ খুবই ইজি। জাস্ট সাইকেল ভিত্তিক বইটাতে প্রত্যেকটা টাইপ, এই তোমরা কি সাইকেলের বইটা কালেক্ট করছো? সাইকেলের বইটাতে দেখছো যে প্রত্যেকটা টাইপে বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসা সকল এমসিকিউ, সকল রিটেন, বোর্ডে আসা সকল এমসিকিউ, সকল রিটেন। মানে আচ্ছা, তোমরা বইটার একটা রিভিউ দিও তো বাকিদের কাছে, যদি পইরা থাকো এই বইটাতে যে কি কাজ করছি, খালি পইরা থাকলে রিভিউ দিও, না পইরা রিভিউ দিও না। যে প্রত্যেকটা টাইপে বোর্ডের জন্য যা কিছু দরকার, অ্যাডমিশনের জন্য যা কিছু দরকার, পুরাটার যে একটা কমপ্লিট প্যাকেজ, এটা কি টের পাচ্ছি? এখনই টের পাবা না। অবশ্য বইয়ের রিভিউ এখন দিলে তোমরা এটা বুঝবাই না, এটা যে কতটা ভালো, মানে এই বইটা যে এইবারের আমাদের সাইকেল ভিত্তিক বইগুলা যে কতটা ভালো কোয়ালিটিতে করা হয়েছে, এটা তোমরা এখনো বুঝবাই না। বুঝতে বুঝতে আরো 2 মাস লাগবে, মানে এখনো তো তোমরা পড়ালেখা শুরুই করো নাই। কলেজটা শুরু হোক, অন্যান্য বই পড়া শুরু করো, তখন বুঝবা যে এই বইটার মধ্যে কি আছে। এই বইটা থেকে একটা অধ্যায় যদি ভালো মতো অ্যাটেন্ড করো, মানে আমাদের ক্লাসগুলো করার পাশাপাশি এই আমাদের সাইকেল ভিত্তিক বই থেকে একটা অধ্যায় যদি ভালো মতো কমপ্লিট করো, এরপর যদি আমাদের এক্সামগুলো অ্যাটেন্ড করো, দেখবা তোমার নাম্বার আগে যদি পাইতে 150-এ 80, পরে পাবে 130, 140, 150। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের কি হয়ে যাবে? আগামী ক্লাসে ম্যাট্রিক্স নির্ণয় শেষ হয়ে যাবে। আর এই ম্যাথটা তোমরা নিজেরা করবে, আমি লিখে দিছি। 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করলে এক্স এক্স সব কাটাকাটি চলে যাবে, প্রথম সারিতেও এক্স সব কাটা চলে যাবে, দ্বিতীয় সারিতেও এক্স সব কাটা চলে যাবে। করবা তুমি 1 থেকে 2 বিয়োগ করো, 2 থেকে 3, অথবা কেউ চাইলে উল্টাও করতে পারো, যে 3 থেকে 1 বিয়োগ, মানে 3 নম্বর সারি থেকে 3 থেকে 2 বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ, সারি বরাবর, মানে 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ, 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ, তোমার যেটা খুশি। আমি উত্তরটা লিখে দিব, হ্যাঁ, আমি এই উত্তরটা ক্লাসের স্লাইডে লিখে দিব। তো এই ছিল আজকে ক্লাস। আগামী ক্লাসে ম্যাট্রিক্স নির্ণয় শেষ হয়ে যাবে। সবার কষ্ট লাগতেছে না? আমার তো খুবই মন খারাপ লাগতেছে, আমার তো খুবই মন খারাপ লাগতেছে যে আগামী ক্লাসে ম্যাট্রিক্স নির্ণয় শেষ হয়ে যাবে। এত সুন্দর একটা অধ্যায়। উইকলি এক্সাম কয়টায়? এই উইকলি এক্সামের রাত 9টায়। এটা আর কত জিজ্ঞেস করবা? কতবার বলবো? রুটিনেও দেখতে পারো না। আর কতবার বলবো যে উইকলি এক্সাম প্রতি শুক্রবার রাত 9টায়। রাত 9টায় তুমি অ্যালার্ম দিয়ে রাখবা, 8:50 গ্রুপে ঢুকে দেখবা পরীক্ষা লিঙ্ক দেওয়া আছে। ওকে, এই চ্যাপ্টারের উপর এই চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়বেন? বৃত্ত। সাইকেল একে আমি পড়বো 2টা অধ্যায়, ম্যাট্রিক্স নির্ণয় এবং বৃত্ত। আর তোমাদের রাকিব ভাইয়া পড়বে সরল রেখা এবং ভেক্টর। তো আমি ম্যাট্রিক্স নির্ণয় শেষ করে বৃত্ত শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে আগামী সপ্তাহে ম্যাট্রিক্স নির্ণয়ের শেষ ক্লাসে। ওকে, তো সবাই আজকের উইকলি এক্সামটা অ্যাটেন্ড করো। আজকের উইকলি এক্সাম ঠিক রাত 9টায়। তবে অবশ্যই প্রথম 4টা ক্লাসও উইকলি এক্সাম সিলেবাস লেকচার 5, 6, 7, তবে প্রথম 4টা ক্লাসের লেকচার রিভিশন দিয়ে আসবা, কারণ আগের ক্লাসগুলোর বেসিক তো অবশ্যই লাগবে পরের ক্লাসগুলো বোঝার জন্য। ওকে, তো পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।